प्रथम एकटु स्तप करे नि। ओम शुक्लांबरधरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नो वदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। यत्कीर्तनं स्मरणं यदीक्षणं यद्वन्दनं यद्श्रवणं यदर्हणं लोकस्य सद्यो विद्नोषि कल्मषं तस्मै सुभद्राष्टवसे नमो नमः। शङ्खचक्रगदापाणे द्वारकानिलयच्युत गोविन्दो पुण्डरीकाक्ष रक्ष मां शरणागतं। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने मोतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नमो विष्णुदातारं स्याहं तत्पदाम्बुजं यस्य शस्य कृपानित्यं मूढं मां परिचालयेत्। नमामि दिव्यपूर्वाघोऽभि प्रणमामि पुनः पुनः श्रयामि भगवत्पादौ नित्यमे आश्रयं। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविणां तमेव सर्वं मम देव देव। जय गुरु। गतकाल गुरु पूर्णिमा गेছে, যে যেমন পেরেছেন গুরু পূর্ণিমা পালন করেছেন, আমরাও পালন করেছি। আজকে ইচ্ছে হয়েছে সেই গুরু পূর্ণিমার বিষয়ে একটু আলোচনা করি। গুরু পূর্ণিমা কি জিনিস, আমরা কেন গুরু পূর্ণিমা পালন করি, গুরু পূর্ণিমা পালন করে এই জগতের কি লাভ। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছি, জগতে এত সমস্যা এত কিছু চলছে, আর আমরা ঘরে কোণে এখানে বসে গুরু পূর্ণিমা পাঠ করছি, গুরু পূর্ণিমা পালন করছি। তাদের জগতের কি লাভ হচ্ছে, দেশের কি লাভ হচ্ছে, মানুষের কি লাভ হচ্ছে, সেই বিষয়ে আলোচনা করার ইচ্ছে আছে। গুরু পূর্ণিমা কাকে বলা হয়? এই সেই গুরু পূর্ণিমার দিন, যেদিনকে শিব ঠাকুর সপ্ত ঋষিকে উপদেশ দিয়েছিলেন, তার সঙ্গে ব্রহ্মা বিষ্ণু ছিলেন। এই সেই দিন যেদিন ব্যাসদেব জন্মগ্রহণ করেছেন, এই সেই দিন যেদিন ব্যাসদেব মহাভারত লেখা শুরু করেছিলেন, এই সেই দিন যেদিন ব্রহ্মসূত্র লেখা শুরু হয়েছিল, এই সেই দিন যেদিন বুদ্ধদেব সারনাথ থেকে প্রথম উপদেশ দিয়েছিলেন, এই সেই দিন যেদিন মহাবীর জৈন প্রথম উপদেশ দিয়েছিলেন। সুতরাং গুরু পূর্ণিমার এতগুলো মাহাত্ম্য আছে। গুরু পূর্ণিমা ভারতবর্ষে পালন করা হয়, নেপালে পালন করা হয়, ভুটানে পালন করা হয়, বৌদ্ধরা করে, হিন্দুরা করে, জৈনরা করে। আর বিশাল তার ব্যাপ্তি আছে, অনেক কিছু ঘটনা আছে গুরু পূর্ণিমার মধ্যে। এখন গুরু পূর্ণিমা বলতে গেলে প্রথমে যেটা আসে, গুরু কি জিনিস, গুরু কি। আমি যেখান থেকে আসছি শাস্ত্র মহাপুরুষ সভা, সেখানকার যিনি প্রতিষ্ঠাতা শ্রীমৎ উপেন্দ্র মোহন, উনি খুব সহজভাবে বলে দিয়েছেন গুরু কি জিনিস। আমাদের প্রত্যেকের বাড়িতে জলের কল আছে। সে কলের জল কারো হয়তো পলতা থেকে আসে, কারো টালা থেকে আসে। একটু কলকাতা দিয়ে গেলে টালা থেকে, এখানে হয়তো পলতা থেকে জল আসে। আপনার যদি জলের দরকার হয়, আপনি কোথায় যাবেন? পলতায় যাবেন না বাড়ির কলটা খুলবেন? কোথায় যাবেন? বাড়ির কলটা খুলবেন না পলতায় দৌড়বেন? বাড়ির কলটাই খুলবেন। পলতায় গেলে কিন্তু পুলিশ ধরবে। ভগবান হচ্ছে পলতা, আর গুরু হচ্ছেন বাড়ির কল। বোঝা গেল তো? গুরু হচ্ছে বাড়ির কল। এই কলটাই আমি প্রথম খুলবো জলের দরকার হলে। ভগবত পলতায় যাওয়ার দরকার নেই। আবার রামকৃষ্ণদেব উনি খুব সুন্দর একটা ব্যাখ্যা করেছেন গুরু কি জিনিস। একবার এক ব্যাঘ্র শিশু যে কোনো কারণেই হোক
ছাগল দলে ভিড়ে গেছিল। সে ছাগলদের সঙ্গে থাকতে থাকতে সে নিজেকে ছাগল বলেই মনে করত। ছাগলের সঙ্গে ঘাস পাতা খায়, ঘুরে ঘুরে বেড়ায়, বাঘ আসলে পালিয়ে যায়। যেমন ছাগলের প্রবৃত্তি, ব্যাঘ্র শিশুরা সেই প্রবৃত্তি হয়েছে। একবার একটা বাঘ সেই পালে পড়েছে। বাঘ ছাগল শিকার করতে এসে দেখে ছাগলের মধ্যে একটা ব্যাঘ্র শিশু দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। বাঘের মটকা গরম হয়ে গেল, হরি তুই এটা বাঘের ছিল, আমাকে থেকে পালাচ্ছিস। সে ছাগল বাগল ছেড়ে দিয়ে আগে বাঘের শিশুরা গিয়ে খবাত করে ধরেছে, ধরে নিয়ে বলছে তুই পালাচ্ছিস কেন। সে খুব ভয় পেয়ে গেছে, তা চ তুই আমার সঙ্গে। তাকে টানতে টানতে নিয়ে গেছে নদীর ধারে। নদীর জলে নিজের ইমেজ পাস পড়ছে, ছবি পড়ছে, তাকিয়ে দেখ তুই যেমন দেখতে আমিও তেমন দেখতে। বুঝতে পারলি তো? সেই বাঘের শিশু যে নিজেকে ছাগল মনে করছিল সে বুঝলো না আমি বাঘ। এবার সে শিকার করা শুরু করলো। গুরু হচ্ছেন ঠিক সেই জিনিস, আমাকে চিনিয়ে দেন আমার ভেতরে কি শক্তি আছে, অসীম শক্তি আছে, জগৎ সংসার উল্টে দেওয়ার ক্ষমতা আমার আছে, সেটা গুরু আমাকে চিনিয়ে দেন, তারপর আমি আমার পথে চলবো। এই হচ্ছে গুরু। এখন গুরু কে? গুরুকে বলতে গেলে আমি তো বলবো আমার প্রথম গুরু হচ্ছেন আমার মা, যিনি আমাকে জগৎ সংসার দেখিয়েছেন। তারপরে গুরু হচ্ছে আমার বাবা, যিনি আমাকে রক্ষা করেছেন, আমাকে এগিয়ে নিয়ে গেছেন। তারপরে গুরুদেবকে আমার স্কুলের শিক্ষক মাস্টারমশাই আমাকে অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সব শিখিয়েছেন, সে আমার গুরু। তারপর আরো গুরু আছেন। আমি ধরুন গান শিখলাম, সে গান যিনি শেখালেন তিনি আমার গুরু। আমি তবলা বাজানো শিখলাম, যিনি তবলা শেখালেন তিনি আমার গুরু। আমি ক্রিকেট খেলা শিখলাম, যে ক্রিকেট খেলা শেখালেন তিনি আমার গুরু। এটা সকলেই আমার গুরু। সকলেই কিন্তু আমার ভেতরে কিছু প্রকাশ করার প্রয়াস করেছেন, যা আমার ভেতরে আছে সেটা প্রকাশ হচ্ছে। আমরা সবাই জানি গুরু মানে অন্ধকার, গুরু যে বার করেছে তাই জন্য গুরু যে অন্ধকার থেকে বার করে নিয়ে যায়, এই জিনিস আমরা সবাই জানি, এর বলবার দরকার নেই। এখন হচ্ছে এরপরে কে? এরপরে যিনি গুরু আসছেন, সর্বশেষ গুরু, যে আমার আধ্যাত্মিক জীবনটাকে শুরু করে দিচ্ছে, যে আমাকে ভগবানের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই গুরুর কথাই আমরা বেশি বলি। এই যে গুরুর কথা বললাম, এই গুরু আলোচনা আমরা কখনোই করি না। মাতৃরূপী গুরুকে আমি কি গুরু হিসেবে বরণ করছি? গুরু পূর্ণিমার দিন সকালে কি আমি মাকে বরণ করছি কি? আমার পিতাকে বরণ করছি কি? এরা আমার অনেক বড় গুরু। মা না থাকলে জগৎ দেখতে পেতাম, বাবা না থাকলে আমি বেঁচে থাকতাম। মস্ত বড় যে গুরু, তাকে আমরা পাত্তাই দিচ্ছি না। বাবা মাকে পাঠিয়ে দিতাম বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে দিয়ে গুরুদেব একটা ছবি লাগিয়ে মালা পরে ঢং ঢং করে প্রণাম করছি। হলো গুরু পূর্ণিমা করা? হলো না। যারা প্রকৃত গুরু তাদের সন্ধান করতে হবে, জানতে হবে। আর আমার যে আধ্যাত্মিক গুরু আছে, আমার আধ্যাত্মিক গুরু নির্দিষ্ট আছে, সময় মতো আমার সঙ্গে যোগাযোগ হবে। গুরু আমাকে খুঁজে দেবেন বা আমার গুরুর সঙ্গে যোগাযোগ হবে। আর কেউ আমার গুরু নেই, যে গুরু আছে তার সঙ্গে যোগাযোগ হবে। আমার যে মন্ত্র আছে সেই মন্ত্রই আমি পাবো, একবারে ভগবানের দ্বারা নির্দিষ্ট আছে। এবার গুরু পূর্ণিমাতে কি করণীয়? গুরু পূর্ণিমাতে আমরা কি করি? পুজো পাঠ, শ্রদ্ধা জানানো, এসব যা করি আপনার সকলেই কালকে করেছেন। এছাড়াও একটা জিনিস আছে যেটা আমি নতুন পেয়েছি, আপনাদের জানাই। যদি আপনাদের দরকার হয় আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন, আমার মোবাইলও লেখা আছে, আমি হোয়াটসঅ্যাপ করে দিতে পারি। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটা করে রাশি আছে, একটা করে লগ্ন আছে। আমাদের প্রত্যেকের যার যার লগ্ন আছে সেই লগ্ন অনুযায়ী গুরু পূর্ণিমার দিনকে জপ করার একটা বিধি আছে। এইটি আমি শাস্ত্র থেকে পেয়েছি, সেটা বলি। যিনি মেষ লগ্ন হবেন তিনি জপ করবেন ওম বরিষ্ঠায় নমঃ। যিনি বৃষ লগ্নে জন্মেছেন তিনি জপ করবেন ওম গুণাকারায় নমঃ। যিনি মিথুন লগ্নে জন্মেছেন তিনি জপ করবেন ওম অব্যব্যায় নমঃ। যিনি কর্কট লগ্নে জন্মগ্রহণ করেছেন উনি জপ করবেন ওম জেত্রে নমঃ। যিনি সিংহ লগ্নে জন্মগ্রহণ করেছেন তিনি জপ করবেন ওম অভিষ্ঠায় নমঃ।
যিনি কন্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন তিনি জপ করবেন ওং ধনুর্ধরায় নমঃ। তুলা লগ্নে জন্মগ্রহণ করলেন ওং গিরিশায় নমঃ। বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণ করলেন ওং অন্নদাতায় নমঃ। ধনু লগ্নে জন্মগ্রহণ করলেন ওং শ্রীমতে নমঃ। মকর লগ্নে জন্মগ্রহণ করলেন ওং বাসিনে নমঃ। কুম্ভ লগ্নে জন্মগ্রহণ করলেন ওং গোচরায় নমঃ। মীন লগ্নে জন্মগ্রহণ করলেন ওং গিষ্পতয়ে নমঃ। সুতরাং আমাদের প্রত্যেকের আলাদা আলাদা জপ করার বিধি আমাদের শাস্ত্রে বলা আছে। এই হচ্ছে আমাদের শাস্ত্রে, আমাদের ধর্মের বিশেষত্ব আছে। এখানে একটা জিনিস দিলাম সবাইকার জন্য নয়, প্রত্যেকের জন্য ভগবান আলাদা আলাদা ব্যবস্থা করেছেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সাধন পন্থা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভক্তি মার্গ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যাগ বিচার, সমস্ত আলাদা আলাদা ভগবান ব্যবস্থা করেছেন। এই হচ্ছে আমাদের ধর্মের বৈশিষ্ট্য। রাজা যে জপ করবে, একজন পথে ভিখারি সেই জিনিস জপ করবেন, ওর আলাদা এর আলাদা। যে দিনরাত মাঠে লাঙল চষছে তার পথা আলাদা, আর যে শিক্ষকতা করছে তার পথা আলাদা। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা আছে। এই হচ্ছে আমাদের ধর্মের বিশেষত্ব, অন্য কোনো ধর্মে এই জিনিস নেই। এইবার গুরুর সামনে কি করব কি করব না, গুরু যে আসনে বসে আছেন সেই লেভেলে সেই আসনে আমি কখনো বসবো না। ঠিক আছে, গুরুদেব ডাকলেন আমার পাশে বস, আমাকে গুরুদেব ডেকেছেন পাশে বস, আমার পাশে বসেছি, কিন্তু স্বাভাবিকভাবে গুরু ডেকে বসালে আলাদা ব্যাপার, স্বাভাবিকভাবে আমি গুরুর আসনে বসবো না, সেই লেভেলে আমি বসবো না কখনো। গুরুর সামনে এই যে থাম আছে, লোকে থামে হেলান দিয়ে বসছে, হেলান দিয়ে বসবো না গুরুর সামনে, বা পা ছড়িয়ে আরাম করে ও কি পরিশ্রম হয়েছে আজকে পা ছড়িয়ে বসলাম, গুরুর সামনে চলবে না। গুরুকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলা যাবে না। বাবার না বয়স হয়েছে, কি বলবো, সে ঠিক বোঝেন না আজকালকার দিনে যা প্রয়োজন, এটা আমরা হামেশাই বলে থাকি, বাবা ঠিক বোঝেন না, প্র্যাকটিক্যাল লোক নন, এখনো সেই জগতে রয়েছেন। গুরুর সামনে আপনার কত সম্পদ সেটা বিশাল করে বলার দরকার নেই। আমার বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, অমুক আছে, তমুক আছে, এত জমি আছে, এত সম্পত্তি আছে, দয়া করে গুরুর সামনে এগুলো বলবেন না, এইগুলোতে পাপ বৃদ্ধি হয়। আর গুরুর সম্বন্ধে কোনো খারাপ কথা বলবেন না। আমার বড় না বড় খিটখিটে, এই খেতে বসলে এখানে তোরা বস, ওখানে তোরা বস, ওখানে খেতে বস, খালি খিটখিট খিটখিট করে। খবরদার এসব নয়, তাহলে কিন্তু গুরু মর্যাদা লঙ্ঘন হলো, মহাপাপ হলো। ভগবান সহ্য করবেন না, গুরুদেব সহ্য করবেন। গুরুদেব তো ক্ষমার সাগর, ক্ষমা করবেন, কিন্তু ভগবান সহ্য করবেন না, সাবধান। তারপর যে প্রশ্নটা আজকালকার দিনে লোকে সকলেই বলে থাকে, ভগবান আছেন তো, ভগবানকে ডাকলেই তো আমি ফল পাই, পেয়েছি, জীবনে বহুবার ফল পেয়েছি, ভগবানকে ডেকেছি, অনেক বিপদ থেকে উদ্ধার পেয়েছি, বহু ঘটনা আছে, তাহলে গুরুকে ধরা কি দরকার? একটা মানুষ পুজো করা হয়ে গেল নাকি? এটা কলিকালের প্রভাব, খালি মানুষ পুজো করার ধান্দা না। এই কথাটা সত্যি নয়। কেন সত্যি নয়? আমি সেই লেভেলের লোক নই যে ভগবান আমার সঙ্গে কথা বলবেন। ভগবান আমাকে বলবেন না ওরে এটা কর, এটা করিস না, ভগবান কখনো বলবেন না। ভগবান কখনো বলবেন না আরে তুই এই পথে চলিস না, এই পথে চল, তোর পক্ষে এটা উপকারী, অপকারী, এটা করবি না। ভগবান এসব কথা কখনো আমাকে এসে বলবেন না, কারণ আমি সে লেভেলের লোকই নই। কিন্তু গুরু আমাকে বলবে না এটা কর, এটা করিস না, এই পথে চল, এটা করে ভালো, এটা করা অন্যায়, গুরু শেখাবেন। এই জন্য গুরুর প্রয়োজন আছে। আর গুরুর যে প্রয়োজন আছে এটা ভগবান বলেছেন। কোথায় বলেছেন? দু একটা ঘটনা স্মরণ করি। বিঠল দেবের পরম ভক্ত নামদেব পশ্চিম ভারতে একবার গোড়া চাচা, গোড়া হচ্ছে একজন কুম্ভকার, মাটির জিনিসপত্র তৈরি করে, তার বাড়িতে ভক্ত সম্মেলন, এই এখানে যেমন ভক্তরা সব বসে আছে, তার বাড়িতে এখন ভক্ত সম্মেলন হয়েছে। সেই ভক্ত সম্মেলনে যার নাম যকৃত যা যা হয়েছে, সেখানে উপস্থিত আছেন জ্ঞানদেব আছেন,
নিভৃতি দেব আছেন, সোপান দেব আছেন, নামদেব আছেন, মুক্তাবাই আছে, গোড়া চাচা আছে, এছাড়া আরো বহু বহু ভক্ত আছে। এদের যাদের নাম বললাম এরা সব পশ্চিম ভারতের ভক্ত, কিন্তু এক একজন কিন্তু বিশাল বিশাল ভক্ত যাদের নাম উচ্চারণ করলাম। মুক্তাবাই হচ্ছে, আর সেখানে দেখা গেল যে গোড়া চাচা যে মাটি কুম্ভ কাটতো তার ঘরে একটা একটা মাটির একটা লম্বা মতো জিনিস রয়েছে। মুক্তাবাই হচ্ছে একটা বাচ্চা মেয়ে, জিজ্ঞেস করেছে গোড়া চাচা এই জিনিসটা কি? বললো আসলে কি আছে, একটা যন্ত্র। কি যন্ত্র? কোন মাটির জিনিসটা কাঁচা আছে আর কোনটা পাকা আছে এটা দিয়ে ঠুকলে বোঝা যাবে, ঠুকলে আওয়াজ শুনে বোঝা যায় এটা কাঁচা এটা পাকা, এটা ওই কাজে ব্যবহার করা হয়। ব্যাস, বাচ্চা মেয়ে আবদার ধরলো, আচ্ছা গোড়া চাচা এই যে এখানে এতগুলো ভক্ত আছে কোনটা কাঁচা কোনটা পাকা তুমি বলে দাও দেখি। একটা হাস্যকর পরিবেশ, সবাই হাসাহাসি করলো, বাচ্চা মেয়ের আবদার, আর ঠিক আছে তুই যখন চাইছিস আমি করে দিচ্ছি। বলে গোড়া চাচা সেইটা ওটা গাব না কি একটা বলে ওটা নিলেন, নিয়ে প্রথমে জ্ঞানদেবের মাথায় ছোঁয়ালেন, ছুঁয়ে বললেন না একদম পাকা ভক্ত। তারপর নিভৃতি দেবকে ছুঁলেন, পাকা ভক্ত। সোপান দেবের মাথায় ছুঁলেন, পাকা ভক্ত, সবাই পাকা ভক্ত। সবশেষে নামদেবের মাথায় ছুঁলেন, ছুঁয়ে বললেন না একটু কাঁচা আছে। ব্যাস, নামদেব একেবারে রাগে অহংকারে দুঃখে অভিমানে ছুটে বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? ছুটে গেলেন বিঠল দেবের কাছে, বিঠল দেবের মন্দিরে গিয়ে বললেন ঠাকুর তোমার সঙ্গে আমার নিত্য যোগাযোগ, তোমার সঙ্গে নিত্য কথা হয়, তোমার সঙ্গে কথা না বলে আমি কোনো কাজ করি না, তোমার এত কৃপা আমি পেয়েছি, এত দয়া পেয়েছি, তুমি আমাকে এত কৃপা করেছো, আর আজকে আমি বলছেন কাঁচা ভক্ত, এইরকম আমাকে অপমান করলো। বিঠল দেব বললেন হ্যাঁ ঠিকই বলেছে, কারণ কি জানিস তো, তোর দীক্ষা নেওয়া হয়নি, তুই দীক্ষা নিয়ে তবেই তুই পাকা ভক্ত হবি। এই ঘটনাতে জানা গেল ভগবান চান আমরা দীক্ষা নিই। আরো ঘটনা আছে, লালাবাবু, লালাবাবু আমাদের এখানকার লোক, ওটা পশ্চিম ভারতের কথা বলে, এটা পূর্ব ভারতের এখানকার লোক। লালাবাবু অত্যন্ত বড় লোকের সন্তান। কেমন বড় লোকের সন্তান বলছি, লালাবাবু যখন তার যখন মুখে ভাত হয়, মুখে ভাত হওয়ার সময় একটা নেমন্তন্ন পত্র তৈরি করা হয়, সবাইকে নেমন্তন্ন করা হবে। সেই নেমন্তন্ন পত্র যেটা তৈরি হয়েছিল সেটা একটা সোনার ফলকে নেমন্তন্ন পত্র লেখা হয়েছিল, মানে প্রত্যেককে একটা করে সোনার ফলক দেওয়া হয়েছিল। কি কি পরিমাণে অর্থ থাকলে এই জিনিস করা যায়। এই বড় লোকের বাড়ির ছেলে, তাদের ব্যবসা ছিল জাহাজের যে তলায় যে খোলটা বানায় না, সে খোল বানানো তাদের কারবার ছিল, বিশাল পয়সা। ব্রিটিশদের সময় তাদের রমরমা ব্যবসা ছিল, এবং ব্রিটিশ সাহেবরাও তাদের সন্ধে চলতেন, বাবা এত পয়সাওয়ালা লোক সন্ধে চলতেন। এই লালাবাবু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে জমিদারি দেখতে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ শুনলেন রাস্তার ধারে একটা মেয়ে তার মাকে তার মা তার মেয়েকে বলছে হ্যাঁ তুই যাচ্ছিস কোথায়? আরে বেলা বয়ে গেল, বাসনায় আগুন লাগা। বাসনা হচ্ছে কলার খোসা দিয়ে একটা জিনিস, সেটাকে আগুন লাগিয়ে সেটা দিয়ে কৃষক করে খারপাত তৈরি করে জামা কাপড় কাচা হয়। এখন সাবান দিয়ে কাচে, আগে কলা গাছের খোসা দিয়ে জামা কাপড় কাচে, ওই খাট দিয়ে কাচানো হতো, সেটাকে বাসনা বলে। বেলা বয়ে গেল, বাসনায় আগুন দে। লালাবাবু শুনলেন বেলা বয়ে গেল মানে বয়সটা পেরিয়ে গেল, বাসনা মানে বাসনায় আগুন দে। আরে আমি কি করছি জীবনে না। সেই মুহূর্তে উনি ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে ওনার যা অর্থ ছিল সেই অর্থ দিয়ে বিশাল একটা গোবিন্দ মন্দির করলেন। এখনো বৃন্দাবনে লালাবাবু তৈরি গোবিন্দ মন্দির আছে আছে গোবিন্দ মন্দির করলেন, সেখানে মন্দির করে তার ভগবানের ভোগ রাগ আরতি সব কিছু ব্যবস্থা করলেন, খুব সুন্দর ব্যবস্থা করলেন। রোজ শয়ে শয়ে লোক এসে প্রসাদ পেয়ে যায়, বিশাল ব্যাপার। কিছুদিন ওখানে মন্দিরে যখন প্রসাদ পেতেন লালাবাবু, তাহলে লালাবাবু ভাবলেন না এ ঠিক হচ্ছে না, এই মন্দিরে বসে প্রসাদ খাওয়াটা আমার ঠিক হচ্ছে না, আমি মাধুকরি করে খাবো বলে উনি মাধুরী করি করা শুরু করলেন, মানে বিক্রি করে খাবো আর কি। একদিন বর্ষাকাল, এরকম বর্ষাকাল, সকালতে তুমুল বৃষ্টি হচ্ছে, লালাবাবু বেরোতে পারেননি তার আশ্রম থেকে। একটা পর্ণকুটি করে সেখানে থাকেন, এখন আর বড় মন্দির এখন আর থাকেন না। তখন উনি মন্দিরে খবর পাঠালেন আজকে বৃষ্টিতে আমি বেরোতে পারছি না মাধুগুড়ি করার জন্য,
মন্দিরতে ঠাকুরের প্রসাদ একটু পাঠিয়ে দিও, আমি আজকে প্রসাদই খাবো। বসে আছে প্রচন্ড বৃষ্টি পড়ছে। যা মন্দিরের যে পুরোহিত উনি ভাবলেন একটু বৃষ্টিটা ধরুক, দিয়ে আসবো। তারপর লালাবাবু বসে আছেন সকাল থেকে, বেলাতে দুপুরতে বিকেল হয়ে গেল। এমন সময় একটি লোক ছুটতে এলেন, মন্দিরে বড় একটা সোনার থালা যেখানে ঠাকুরের ভোগ দেয়, থালা এসে দিয়ে গেল। বৃষ্টি হচ্ছে বলে দেরি হয়ে গেল, আপনি কিছু মনে করুন, আপনি প্রসাদটা পেয়ে তাকে দিয়ে ছেলেটাও ছুটতে বেরিয়ে চলে গেল। লালাবাবু প্রসাদ পেলেন, থালাটা ধুয়ে মুছে পরিষ্কার করে উল্টে রেখে দিলেন। তারও ঘন্টাখানেক পরে যখন রাত হয়েছে, তখন দেখা গেল মন্দিরের যে আসল পুরোহিত, যাকে লালুবাবু বলেছেন আমাকে প্রসাদ পাঠান, তিনি প্রসাদ নিয়ে এসছেন থালা করে। লালুবাবু বললেন, সে কি, প্রসাদ তো আমাকে দিয়ে গেছে সন্ধ্যাবেলা, আমি তো প্রসাদ পেয়েছি। তো বলে, আমি তো কোনো প্রসাদ পাঠাইনি আপনাকে। মানে স্বয়ং গোবিন্দ নিজে হাতে করে প্রসাদ নিয়ে এসছে লালুবাবু ক্ষুধার্ত হয়ে বুকে বসে আছে বলে। গোবিন্দ যাকে এসে যে ক্ষুধার্ত বলে নিজে হাতে খাবার দিয়ে গেছে, লালাবাবু এই লেভেলের ভক্ত। একদিন তার দেখা হলো, তার গুরুদেবের নাম আমার ঠিক মনে পড়ছে না, বোধহয় অসীমানন্দ কি আমার নাম হবে। উনি বললেন আমাকে দীক্ষা দিন, অনেকদিন হয়ে গেল। অসীমানন্দ বললেন, না, এখন আপনার দীক্ষা নেওয়ার সময় হয়নি, আপনি উপযুক্ত হননি। মনে রাখবেন, যাকে ভগবান নিজে হাতে করে খাবার দিয়ে যাচ্ছে, সে তাকে বলছে আপনার এখনো দীক্ষা নেওয়া উপযুক্ত হননি, সময় এখনো আপনার হয়নি। তখন লালাও ভাবলেন, কেন কোথায় ভাবতে তার মনে করলেন উনি তো বিজনেসম্যান ছিলেন, তার ব্যবসার একজন কম্পিউটার ছিল, সেও বৃন্দাবনে থাকে। তখন বলো, তার সঙ্গে আমি বহু রেশারেশি করেছি, এটা একটা অপরাধ করেছি, তাহলে যাই তার কাছে গিয়ে ভিক্ষে করি, তাহলে আমার অহংকার হবে। সে তখন লালাবাবু তার বাড়িতে গেছেন, শেঠজির কাছে গেছেন, শেঠজির কাছে যেতে শেঠজি ছুটে বেরিয়েছে, লালাবাবু আপনি এসছেন, দুজনকে জড়িয়ে ধরলো, রেশারেশি দ্বন্দ্ব সব বন্ধ হয়ে গেল। এইবার লালাবাবু যে পর্ণকুটিরে ফিরে আসছেন, দেখলেন গুরুদেব দাঁড়িয়ে আছেন, এবার তো দীক্ষার সময় হয়েছে। শেষ অহংকারটা না গেলে সময় হয় না। এখান থেকে কি বুঝলাম, ভগবানের সঙ্গে যুক্ত হলেই হলো না, ভগবানের ভক্ত হলেই হলো না, দীক্ষা পাওয়ার একটা বিশেষ ক্রাইটেরিয়া আছে, সেটা ভগবান চান, সেই অবস্থা পরিপূর্ণ করলে তবেই দীক্ষা লাভ হয়, তাহলে দীক্ষা লাভ হয় না। ভাগবতে পাই, আগের দিন আলোচনা করেছিলাম, ওই জায়গাটা একটু বলে দিই। ধ্রুবর ঘটনা আমরা জানি। বাবা উত্তমপাদে কোলে ধ্রুব উঠতে গেছিলেন, তাকে নামিয়ে দেওয়া হলো, কারণ উত্তমপাদের যে স্ত্রী সুরুচি বললেন, শোনো, ওই কোলে উঠতে গেলে আমার গর্ভে জন্মাতে হবে। ধ্রুব বাবার কোল থেকে নেমে আসলেন, খুব অভিমান হলো, ঠোঁট ফুলে গেল, বাচ্চা ছেলে কাঁদতে ছুটতে মার কাছে গেলেন, সুনীতির কাছে। মা হচ্ছে আমাদের আর্য ধর্মের আদর্শ মা বললেন, না কি করব বল, তোর বাবা তো আমাদের পছন্দ করে না, এই খেতে দিচ্ছে, এই যথেষ্ট, এইসব সংসারের কথা মা কিচ্ছু বললেন না। এই হচ্ছে আদর্শ মা, তাই বলেছে প্রথম গুরু হচ্ছেন মা। উনি ধ্রুবকে বললেন, ও তোমার দুঃখ হয়েছে, তুমি পদ্ম পলাশ লোচন হরিকে ধরো, একমাত্র উনি তোমার দুঃখ দূর করতে পারেন। এই মা সবচেয়ে বড় গুরু। সেই ধ্রুব তখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন, পথে ঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, পদ্ম পলাশ লোচন হরি কোথায় পাবো। এদিকে ব্যাকুল কে হলেন, ব্যাকুল স্বয়ং হরি হলেন। হরি ও বাচ্চা ছেলে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, কিছুই বোঝে না, জানে না, বাঘ ভাল্লুকে কে নেবে। আরে নারদ তুমি শিগগিরই যাও। ব্যাকুল হলেন ভগবান, নারদ তুমি শিগগিরই যাও, বাচ্চাটাকে রক্ষা করো। নারদ ছুটে মুটে এলেন, এসে বললেন, ও হে খোকা তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি পদ্ম পলাশ লোচন হরির কাছে যাচ্ছি। এইরকম তোমার কি এখন হরিকে সন্ধান করার সময় হয়েছে? দূর, তুমি খেলাধুলো করবে, পড়াশোনা করে যাও, বাড়ি যাও, তোমার খেলাধুলো করার সময়, এখন এসব করার সময় না। বলে, না, আমি পদ্ম পলাশ লোচন হরি ছাড়া আমি কারো খেয়ে জানি না, আমি ওটাই চাই। তখন নারদ বললেন, না, একে ফেরানো যাবে না। তখন নারদ কি করলেন, প্রথম যে কাজ করলেন সেটা বলবার জন্য এটা বলা, নারদ তাকে দীক্ষা দিলেন। দীক্ষিত না হলে হবে না, নারদ তাকে দীক্ষা দিলেন, সাধন পন্থা শেখালেন, কিভাবে সাধনা করতে হয়,
কি করে জপ তপ নাম করতে হয় শেখালেন, সে ধ্রুব সেই পথে অগ্রসর হলেন, তারপর শ্রীহরি এসে তাকে দেখা দিলেন, তার আগে নয়। আমি যত ঠাকুর ঠাকুর বলে মাথা পুড়ে মরি না কেন, আমার এই কতগুলো পন্থা আছে, প্রসেস আছে, সেই প্রসেসে চলতে হবে। এর বাইরে গিয়ে হবে না তা বলছি না, একদম ব্যতিক্রম তারা, একদম ব্যতিক্রম। কিছু না করে কোনো নিয়মে বাইরে থেকে বেরিয়েছে, ভগবান দর্শন ভগবান পেয়েছে, সে আলাদা কথা। স্বাভাবিক নিয়ম হচ্ছে এটা। এরপর যে প্রসঙ্গটা আসি, গুরু শিষ্যের পাপ গ্রহণ করে, একদম লিটারালি শিষ্যের পাপ গ্রহণ করে। একটা আমার জীবনের ঘটনা বলি, জীবনের ঘটনা না, আমার সঙ্গে প্রত্যক্ষ ঘটনা। সেটা হচ্ছে, আমার তখন সবে বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি গেছি, আর আমার শাশুড়ি জানতেন আমার এই একটা আধ্যাত্মিক জীবন আছে, সেটা উনি জানতেন। আমি শাস্ত্রমা প্রয়াসবার কিঙ্কর ওখানে কাজকর্ম করি, সেটা আমার শাশুড়ি জানতেন আর কি। মানে উনি চান আর কি আমার কাছ থেকে কিছু কিছু ঠাকুরের কথা শুনবেন, যা হয় উনি। সেই দিনকে অকস্মাৎ কি হলো, আমার শাশুড়ি গুরুদেব এসে উপস্থিত হলেন। তার নাম অশুভানন্দ, তিনি হচ্ছেন আর্য ঋষিকুল আশ্রম কাঁথির মহান্ত। কাঁথির আর্য ঋষিকুল আশ্রম আছে, তার মহান্ত অশুভানন্দ সেদিনকে আমার শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হলেন। আমার শাশুড়ি তার শিষ্যা। আমার শাশুড়ি তাড়াতাড়ি বলে, এই ভাস্কর তাড়াতাড়ি চলো চলো, আমার গুরুদেব এসছে, চল গুরুদেব এসছেন, তোমরা আলোচনা করো, আমরা ঠাকুরের কথা শুনবো। আমি গেলাম, গুরুদেবকে প্রণাম করলাম। এপাশ ওপাশ কথা হতে হতে আমি বললাম গুরুদেব, এই আপনারা যে এত দীক্ষা টিক্ষা দেন, আপনাদের কোনো অসুবিধা হয় না? আমার কথাটা উনি এড়িয়ে গেলেন, এদিকে অন্যান্য প্রসঙ্গ বলতে আরম্ভ করলেন। আমি বুঝতে পারলাম উনি উত্তর দিতে চাইছেন না। আমি খানিকক্ষণ বাদে আবার একই কথা বললাম, এই যে দীক্ষা দেন, আপনাদের কোনো অসুবিধা হয় না? আমি পরপর 3 বার একই প্রশ্ন করলাম। এর মধ্যে প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে গেছে, বিভিন্ন ভগবত আলোচনা হচ্ছে। সবশেষে আমাকে বললেন, শোনো শোনো, তুমি জানতে চাইছো তো, তোমাকে শোনো বলি। এই বছর 3-4 আগে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, আমি তখন আমার আশ্রমে কাঁথিতে বসে আছি, এমন সময় এক জমিদার নন্দন এসছে আমার কাছে দীক্ষা নেওয়ার জন্য। আমি তাকে দীক্ষা দিলাম, দিয়ে তার কানে যখন বীজ মন্ত্র দিলাম, বীজ মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো আমাকে কে যেন লাঠি দিয়ে একটা কোমরে বিশাল জোরে আঘাত করলো। আমি একবার ব্যথায় কোকিয়ে উঠলাম, এত যন্ত্রণা হলো, আমি একবার শয্যাশায়ী হয়ে গেলাম। সে তো দীক্ষা নিয়ে চলে গেল, আমি একদম শয্যাশায়ী, বিছানা থেকে উঠতে পারছি না। উনি আমাকে বলছেন, আমি যৌগিক ক্রিয়া জানি, আমি যদি উঠে বসতে পারি তাহলে ক্রিয়া করে আমি আমার ব্যথা ভালো করতে পারি, কিন্তু উঠে বসতেই পারছি না, কি করব? এরকম প্রায় আমি 1 সপ্তাহ শয্যাশায়ী হয়ে রইলাম। এমন সময় আমার আশ্রমে এক সাধু বাবা এলেন, সম্পূর্ণ অপরিচিত সাধু বাবা, ভগবান প্রেরণ করেছেন। সে এসে কিছু ক্রিয়া করে আমাকে বসার ব্যবস্থা করে দিয়ে চলে গেলেন। বাকিটা আমি ক্রিয়া করে আমি ব্যথা মুক্ত হলাম। হওয়ার পর আমার শিষ্যদের ডেকে বললাম, শোন তো, ওই যে জমিদারের ছেলেটা আমার কাছে দীক্ষা নিয়েছিল না, খোঁজ করতে দেখি তার কি অবস্থা। সে খোঁজ খবর করে নিয়ে এসে তার একটা অদ্ভুত সংবাদ দিল। সংবাদটা হলো এই, একদিন এসে বলছে, গুরুদেব, আপনি যাকে দীক্ষা দিয়েছিলেন না, তার গোপন অঙ্গে একটা রোগ ছিল। এই দীক্ষা নেওয়ার পর তার সেই রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে, এবং সেই রোগটি গুরুদেবের দেহে প্রবেশ করেছিল। গুরুদেব শিষ্যের কাছ থেকে ডাইরেক্ট রোগ নিয়ে নেন। এই একটা ঘটনা বললাম, এরকম বহু ঘটনা আমি জানি, ভবিষ্যতে সুযোগ পেলে বলবো। তাহলে সেটা বলতে গেলে প্রসঙ্গান্তর হয়ে যাবে, পরে সুযোগ পেলে আমি বলবো গুরুদেব কেমনভাবে শিষ্যের সমস্ত পাপ গ্রহণ করেন, নিজের দেহ দিয়ে ভোগ করেন, সেটা পরে বলবো। গিরিশ ঘোষের কথা তো আছেই। তারপরে আরেকটা কথা আছে, রাম ঠাকুরের ঘটনা হয়তো আপনারা জানেন। রাম ঠাকুরের ঠিক এরকম ঘটনা হয়ে গেছিল। এক শিষ্যকে দীক্ষা দেওয়া পরে তার হঠাৎ কোমরে খুব যন্ত্রণা শুরু হলো, শুয়ে পড়লেন। তখন কি হলো, রাম ঠাকুরের গুরুদেব এলেন,
এসে বলে কি হয়েছে, বলে গুরুদেব আমি উঠতে পারছি না, ও অমুক লোককে দীক্ষা দেওয়ার পর আমি একবার শুয়ে পড়েছি। তা গুরুদেব মারলেন এক লাথি, ছিটকে পড়লেন রাম ঠাকুর, আর কোঁকিয়ে উঠলেন। আবার গিয়ে গুরুদেব তাকে আবার একটা লাথি মারলেন, পরপর 3টে লাথি মারলেন। তারপর রাম ঠাকুর উঠে বসলেন। মানে যে পাপটা রাম ঠাকুর নিয়েছিলেন সেই পাপটা তার গুরুর লাথি মেরে দূর করে দিলেন। এই ঘটনা আছে বহু। এরপর আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গুরু শিষ্যকে সর্বরকমের বিপদ থেকে রক্ষা করেন। কিছু কিছু ঘটনা স্মরণ করি, যেহেতু গুরু পূর্ণিমা উপলক্ষে আলোচনা করতে বসেছি, এটা না বললে হয় না। প্রথমে বলি রামানুজ স্বামীর কথা। যখন রামানুজ স্বামী যখন দ্বৈত মত যখন প্রচার করছেন সারা ভারতবর্ষে, তখন দক্ষিণ ভারতে একটা জায়গায় কৃমিকীট বলে এক রাজা ছিলেন। তিনি ছিলেন শৈব। তিনি আবার এসব বৈষ্ণবদের কাউকে সহ্য করতে পারতেন না। উনি হঠাৎ তার শান্তি পাঠালেন, এই রামানুজকে ধরে নিয়ে এসো। তারা যখন আশ্রমে এসছেন, শিষ্যরা বুঝতে পেরেছে এর উদ্দেশ্য ভালো না। তারা তাড়াতাড়ি রামানুজ স্বামীকে বলছে, আপনি পেছনের দরজা দিয়ে চলে যান, আমরা ফেস করছি। বলে কে কে গেলেন? রামানুজ স্বামী, 3জন না 4জন গুরুদেব ছিলেন। একজন হচ্ছে মহাপূর্ণস্বামী এবং তার শিষ্য কুরেশ। তারা দুজনে বললেন আমি রাজার কাছে যাচ্ছি। বলে তারা দুজনে রাজার কাছে গেলেন। যাওয়ার পর ওখানে যা কথোপকথন হয়েছে, অনেক কথোপকথন হয়েছে, হওয়ার পর রাজা তার উপর অকথ্য অত্যাচার করলেন। দুজনকারই চোখ উপড়ে নিলেন। কুরেশ স্বামীও চোখ উপড়ে নিলেন, মহাপূর্ণ স্বামীও চোখ উপড়ে নেওয়া হলো। মহাপূর্ণ স্বামী তখন 90 বছর বয়স, তার দেহান্ত হয়ে গেল। উনি তার শিষ্য রামানুজকে রক্ষা করার জন্য নিজের দেহ দান করলেন। এই একটা ঘটনা। এইবার কুরেশ অন্ধ হয়ে এবার রামানুজ স্বামীর কাছে ফিরে আসলেন। এই ঘটনা বলা হয় না। আমরা বলি যখন যিশু খ্রিস্টে যখন পেরেক মারা হচ্ছে, তখন উনি বলেছিলেন, হে ঈশ্বর তুমি এদের ক্ষমা করো, এরা জানে না কি অপরাধ করছে। আমরা এটা নিয়ে খুব ফেঙিয়ে আলোচনা করি, কিন্তু আমার ঘরের ঘটনা আমরা কেউ আলোচনা করি না, আমরা জানি না, আমার ছেলেমেয়েরা কেউ জানে না। এই কুরেশ স্বামী যখন অন্ধ হয়ে রামানুজ স্বামীর কাছে আসলেন, রামানুজ স্বামী বললেন, আহা তোমার এত কষ্ট হয়েছে, আমাকে রক্ষা করতে গিয়ে তুমি অন্ধত্ব নিয়েছো। ঠিক আছে, তুমি যাও ঠাকুরের কাছে যাও, শ্রীরঙ্গমে যাও, গিয়ে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করো, ঠাকুর আমার চোখ ভালো করে দিচ্ছে। ঠাকুর তোমার চোখ ভালো করলেন। রামানুজ গিয়ে কুরেশ গেলেন, গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? উনি বললেন, যে লোকটা আমার চোখ উপড়ে নিয়েছেন, ঠাকুর তাকে পরম পদ দাও, তাকে পরম পদ দাও যে আমার চোখ উপড়ে নিয়েছে। এসে রামানুজ স্বামী জিজ্ঞেস করলেন, কি হল, তুমি কি বললে? বলে ঠাকুর আমি এই কথা বললাম। ধুর, আমি তো এই কথা বলতে বলেছি, যা চেনে ঠাকুরের কাছে, আমার চোখটা ভালো করে দিন। আবার কুরেশ স্বামী গেলেন, গিয়ে এবার প্রার্থনা করলেন, যে রাজার নির্দেশে আমার চক্ষু উৎপাতিত হয়েছে সেই রাজাকে পরম পদ দিন। ঠাকুরের কাছে প্রার্থনা করে আসলেন। রামানুজ স্বামী খুব বিরক্ত হলেন, আরে কি করছিস, কি যা, আবার যা প্রার্থনা কর। এবার গিয়ে উনি প্রার্থনা করলেন, যে সভাসদরা সেই সময় ছিল তাদের সকলকার পরম পদ লাভ হোক। রামানুজ স্বামী বুঝলেন এ ব্যাটা নিজের জন্য কিচ্ছু চাইতে পারবে না। তখন রামানুজ স্বামী, ঠিক আছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। উনি ঠাকুরের কাছে প্রার্থনা করলে কুরেশ স্বামী দুটো চোখই ভালো হয়ে গেল। তারপরে যে ঘটনাটা স্মরণ করব, নিগমানন্দ সরস্বতী ঘটনা। বড় দারুণ ঘটনা এসব। কিছু কিছু ঘটনা আমি সংকলন করেছি, এবং হাজার ঘটনা আছে, সব তো বলে দেওয়া যায় না। কিছু কিছু সংকলন করেছি, শুনতে ভালো লাগবে, শুনুন। নিগমানন্দ সরস্বতী এক শিষ্য আমাদের এখানে হুগলি জেলার গঙ্গার ধারে কোনো একটা জায়গায় থাকতেন। কোথায় সে থাকতে আমি এক্সাক্ট আমার মনে নেই, আমি বইয়ে পড়েছিলাম, এখন আর স্মৃতিতে নেই আমার। স্বামী স্ত্রী আর একটি কন্যা নিয়ে তাদের সংসার, তারা নিগমানন্দ সরস্বতী শিষ্য। এমন সময় স্বামী দেহান্ত হলো এবং বিধবা মহিলা তার কন্যা নিয়ে সংসার চলছে। সুতরাং বাড়িতে যিনি অর্থ উপার্জন করছেন তিনি যদি মারা যান, যা হয়, সংসারে কষ্ট বাড়লো, দুঃখ কষ্ট অনেক বাড়লো। টাকা নেই, জমানো পয়সায় সংসার চলছে, তাও শেষ হয়ে গেল। মার মেয়ে কিছুতেই সংসার চলে না, বহু চেষ্টা করেছে। বাড়িতে নিগমানন্দ সরস্বতী বড় ছবি আছে, গুরুদেবের সামনে বসে বহু প্রার্থনা করেছে, কিচ্ছু লাভ হয়নি। মেয়ের চাকরি জোটেনি,
মারও কোনো অর্থ সংস্থান হয়নি, কিছুতেই সংসার চলে না। শেষে একদিন তিনি বিরক্ত হয়ে মার মেয়ে ভাবলো নিকুচি করেছে আমার গুরুদেব, কি হবে গুরুদেবকে নিয়ে, ফেলে দিয়েছি গুরুদেবের ছবিটা গঙ্গায় বলে নিগমানন্দ সরস্বতী ছবিটা কাপড়ে মুড়েছে, বড় ছবি কাপড়ে মুড়ে নিয়ে মার মেয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন সন্ধ্যেবেলা যাতে কেউ দেখতে না পায়। বাড়িতে বেরিয়ে খানিকটা এগিয়েছেন, এগিয়ে দেখলেন নিগমানন্দ সরস্বতী হাঁটতে হাঁটতে তাদের ওদিকে আসছে, তারা সাথে ছবিটা পেছনে লুকিয়েছে। গুরুদেবের সামনে কি দেখাতে পারে আপনার ছবি বেরতে যাচ্ছি, ছবিটা তাড়াতাড়ি পেছনে লুকিয়ে নিয়েছে। নিগমানন্দ তারা বলে ঠাকুর গুরুদেব আপনি এসছে, বলে আমি তো তোদের বাড়িতেই আসছি। তাদের বাড়িতে নিগমানন্দ সরস্বতী আসলেন, 3 দিন থাকলেন। যা হয় গুরুদেব বাড়িতে থাকলে অন্যান্য বহু শিষ্য ভক্ত শিষ্যরা এলো, নাম জপ তপ ধ্যান পুজো আচ্ছা, বহু লোক প্রসাদ পাওয়া, হই 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 করে 3 দিন কেটে গেল। 3 দিন পর নিগমানন্দ সরস্বতী আবার চলে গেলেন। কি হলো, চলে গেলেন, আবার বাড়ি ফাঁকা, এই যা দুঃখ তাই দুঃখই রইল। ও মা, তারপরে কি একটা পরীক্ষা দিল মেয়েটি, পরীক্ষা দেওয়ার পর একটা পট করে চাকরি পেয়ে গেল। ঠিক 2 সপ্তাহের মাঝে একটা মেয়েটির চাকরি হয়ে গেল। চাকরি হতে মার মেয়ে খুব খুশি, যাক গুরুদেব বাড়িতে এসেছিলেন, তারপর চাকরিটা পাওয়া গেছে, খুব আনন্দ হয়েছে। তারপর 1 মাসে মাইনেও পেয়েছে। মাইনে পাওয়ার পর তখন মা বললেন শোন, ঠাকুর যখন আমাদের এত কৃপা করলেন একবার ঠাকুরকে গিয়ে জানানো উচিত। ঠাকুর কোথায় আছে খোঁজ নিলেন, বলে কাশিতে আছে, কাশী আশ্রমে আছে। এবার মার মেয়ে কাশী আশ্রমে যাচ্ছে, গিয়ে আশ্রমে ঢুকে খোঁজ করছে আছে গুরুদেব কোথায় আছেন। তারা বললো গুরুদেব ওনার শরীর খুব খারাপ। শরীর খারাপ কেন, কি হয়েছে? বলে কি আর বলবো, 4 মাস উনি আশ্রম থেকে বেরোননি, জানেন, একদম শয্যাশায়ী। 4 মাস আশ্রম থেকে বেরোননি, আর উনি তো গত মাসে আমাদের বাড়িতে এসছে। গত মাসেই তো আমাদের বাড়িতে আসতেন 3 দিন থেকে, আপনি বলতে 4 মাস বেরোননি। বলে আপনি জিজ্ঞেস করুন যে কোনো আশ্রমবাসীকে, উনি 4 মাস শয্যাশায়ী বিছানায় শুয়ে আছে, বাড়িতে বেরোতে পারছেন না। এই হচ্ছে গুরু শক্তি, গুরু দেহ নয়, গুরু শক্তি। যে জিনিসটা অনেকে ভুল করে না, আমার গুরুর তো দেহান্ত হয়ে গেছে, গুরুর দেহান্ত হয় না, গুরু কখনো মারা যান না। গুরু শক্তি, গুরু শক্তি একটা আলাদা জিনিস, সেটা তার মাধ্যমে প্রকাশ হয়েছে। এই হচ্ছে নিগমানন্দ সরস্বতী, এইরকম ভাবে তাদের রক্ষা করলেন। এখানে যখন এসছি সীতারাম বাবার কথা না বলতে হবে না, বলতেই হবে। সীতারাম বাবা তখন বাইরে ছিলেন, আপনারা জানেন এই আপনাদের কাছে মানে কি ক্যারিং কোল টু নিউ ক্যাসেল যা বলা, আপনাদের কাছে সীতারাম বাবা কথা বলা কোনো মানা হয় না, কিন্তু আমাকে স্মরণ করতে হয়, কারণ আমার মা হচ্ছে সীতারাম দাস শঙ্করাচার্যের শিষ্য, আমি অযোধ্যার দীক্ষিত, আমার মা সীতারাম দাস শঙ্করাচার্যের শিষ্য। আমরা ছোট বয়সে সীতারাম দাস শঙ্করাচার্যকে গুরুদেব বলেই ডাকতাম, আমার গুরুদেব বলতে ওনাকেই বুঝতাম। সীতারাম দাস শঙ্করাচার্য তখন বাইরে গেছেন, কলকাতা ছিলেন না, প্লেনে করে দমদম স্টেশনে নেমেছেন। নাবার আগে উনি খবর পেয়েছেন নবনীতা দেব সেনের বাবা নরেন দেব খুব অসুস্থ। উনি তখন সরাসরি প্লেন থেকে নেমে সরাসরি নরেন দেবকে দেখতে গেছেন। নরেন দেবের অবস্থা তখন একদম কোমায় পড়ে আছে, গত 3 দিন ধরে একদম কোমায় রয়েছে। ডাক্তাররা বহু চেষ্টা করেছে, তার জ্ঞান ফেরাতে পারেননি। কোনো খাবার খাচ্ছেন না, ওষুধ গ্রহণ করছেন না, কিচ্ছু করছেন না, একদম মৃত, প্রায় মারাই গেছে। সীতারাম দাস শঙ্করাচার্য গেলেন, তার সঙ্গে দলবল লোক ছিল, সবাই নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। তারা বলে না না, এত লোক নিয়ে ভেতরে ঢোকা যাবে না, বাবা আপনি একাই আসুন। সীতারাম দাস শঙ্করাচার্য গেলেন, গিয়ে নরেন দেবের বিছানা সামনে দাঁড়ালেন। কে নরেন, কেমন আছো? তর্ক উঠে বসলেন, বাবা যেমন রেখেছো। সামনে ডাক্তার দাঁড়িয়ে আছে, ডাক্তার তো বিস্ফারিত নয়, কি করে হলো? আমি এত চেষ্টা করলাম, তার এতটুকু জ্ঞান ফেরাতে পারলাম না, আর উনি এসে বললেন সবসময় উঠে বসে বললো। এই হচ্ছে গুরু শক্তি, গুরু এইরকম ভাবে রক্ষা করেন। খালি একটা ডাক দিলে সমস্ত ডাক্তারের স্বাস্থ্য ওলট পালট হয়ে গেল, উঠে বসে বললেন। আবার সীতারাম বাবা গেছেন, দ্বারকা থেকে ফিরছেন, দ্বারকা থেকে ফিরছেন, বাসে করে আসছেন, তার সঙ্গে প্রায় 30 ভক্ত আছে। বাস আস্তে আস্তে বাস লেট করেছে, এসে খান্ডুয়া স্টেশন থেকে ট্রেনে উঠবেন, উঠে কলকাতায় আসবেন। খান্ডুয়া স্টেশনে সবাই যখন গিয়ে ঢুকলেন যখন
তখন জানা গেল খান্ডোয়া স্টেশনে ট্রেন মাত্র 3 মিনিট দাঁড়াবে। 3 মিনিট ট্রেন দাঁড়াবে, 30টা লোক এত মালপত্র নিয়ে কি করে উঠবে? সীতারাম বাবার সঙ্গে যারা সঙ্গী সাথী ছিলেন তার মধ্যে 2 জন রেলে উচ্চ অফিসার ছিলেন। তারা বলে আমরা রেলে উঁচু পোস্টে কাজ করেছি, আমরা ঠিক ব্যবস্থা করে দেবো। ট্রেন যে এসে স্টেশনে ঢুকলো, একজন ছুটলো ড্রাইভারের কাছে, একজন গার্ডের কাছে, গিয়ে বলে দেখুন আমি এই পোস্টে কাজ করি, এই ব্যাপার, আমার গুরুদেব আছে সঙ্গে আছে, আমরা ট্রেনে উঠতে একটু সময় লাগবে, আপনি অন্তত মিনিট 10 ট্রেনটা দাঁড় করান। ড্রাইভার বললো দেখুন আপনি যে পোস্টেই কাজ করুন না কেন, আমি কিছু জানি না, আমার ট্রেন দাঁড় করে রাখার অধিকার নেই, আমার চাকরি চলে যাবে। আমার 3 মিনিট দাঁড়ানোর কথা, 3 মিনিটের বেশি আমি দাঁড়াতে পারবো না, আপনি যেই হন আমি দাঁড়াতে পারবো না। তখন তারা এসে বাবার কাছে, বাবা ও তো কোনো উপায় হলো না, ট্রেন তো ছেড়ে দেবে বলছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, এত লোক মাল কিছুই ওঠেনি, লোকগুলো উঠে কি ওঠে? তখন সীতারাম বাবা বললেন এই আমি স্টেশনে চেয়ারে বসলাম, যতক্ষণ না এই গাড়িতে উঠছে ততক্ষণ ট্রেন ছাড়বে না, বলে উনি একটা চেয়ারে গেঁটে বসলেন। 3 মিনিট হয়ে গেছে, ড্রাইভার গাড়ি স্টার্ট দিচ্ছে, গাড়ি আর স্টার্ট নেয় না, ড্রাইভার বলল কি হলো, গাড়ি স্টার্ট দিচ্ছে না? তাহলে কি ওই যে মহাত্মা বসে আছেন তার জন্য আটকে গেছে? উনি ছুটে গেছে, বাবা আপনি রক্ষা করুন, গাড়ি স্টার্ট না দিলে আমার চাকরি চলে যাবে, আপনি দয়া করুন গাড়িটা চালু হয়। উনি বলছে দাঁড়ান আমার লোকরা উঠুক তারপর গাড়ি চলবে। তারপর সবাই ট্রেনে উঠলো, সীতারাম বাবা গাড়িতে উঠলেন, তারপর স্টার্ট দিতে সঙ্গে সঙ্গে গাড়ি চালু হয়ে গেল। এই হচ্ছে গুরু শক্তি। গুরুদেব এরকম ভাবে তুচ্ছাতি তুচ্ছ জীবনের সব সমস্যার সমাধান করেন। শুধু আধ্যাত্মিক সমস্যা নয়, সমস্ত সমস্যার সমাধান করে। সামান্যতম ক্ষুদ্রতম জিনিসের সমস্যাও গুরুদেব করে থাকেন। আরেকটা ঘটনা বললে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে জায়গাটা বোধহয় মধ্যপ্রদেশ বা রাজস্থান নাম কোনো একটা জায়গা হবে, কোনো একটা আশ্রমের নাম ভুলে গেছি, আপনারা হয়তো জানেন। সেই আশ্রমে সীতারাম বাবা এসছেন, প্রচুর লোক, সঙ্গে বা 50-60 জন লোক আছে। উনি তো সবসময় বিশাল দল নিয়েই ঘুরতেন। আমাদের শাস্ত্র মহাসভার যে হেড অফিস আছে ভবানীপুরে, ওখানে সীতারাম বাবা বহুবার এসছে। অনেক ঘটনা আছে, পরে সুযোগ পেলে বলবো। উনি যখন গেছেন সেই আশ্রমের পাশ দিয়ে সরস্বতী নদী বয়ে গেছে, নদী একেবারে শুকিয়ে কাঠ। সীতারাম বাবা যখন 40-50 লোক নিয়ে আশ্রমে গিয়ে উঠলেন, আশ্রমের লোক বললেন বাবা আপনি তো এলেন দলবল লোক নিয়ে, আমরা আপনার কি করে আপ্যায়ন করবো? জানেন 1 ফোঁটা জলের ব্যবস্থা নেই এখানে, কি করে আপনার আপ্যায়ন করবো, কি করে রান্না করবো, এত লোক খাবে, জল খাবে, কি করে ব্যবস্থা হবে? সীতারাম বাবা তাই নাকি, জলের ব্যবস্থা না, কোনো জলের ব্যবস্থা নেই, জল আনতে গেলে আমাদের 2 মাইল দূর থেকে জল নিয়ে আসতে হয়, আমি কি করে ব্যবস্থা করবো বলতে দেখি? তখন সীতারাম বাবা গেলেন সরস্বতী নদীর ধারে, এটা আয় 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 আয়, যেন বাড়ির পোষা কুকুরকে ডাকছে, আয় আয় আয়, সে আসতে আপনি খাবার দিলেন, সেরকম আয় আয় করে সীতারাম বাবা ডাকলেন। কুলকুল কুলকুল করতে করতে সরস্বতী নদীতে জল বয়ে গেল, একবার জলে ভর্তি হয়ে গেল। যে নদী সারা বছর শুকনো থাকে, বর্ষাকাল নয়, এমনি সাধারণ হয়ে যায়, জল আসলে ভর্তি করে সবাই হই হই করে নদীতে চান করলো। সেই জলে 3 দিন ধরে সমস্ত প্রসাদ ভোগ রান্না খাওয়া দাওয়া সবকিছু হলো। 3 দিন পরে সীতারাম বাবার লোকজন নিয়ে বেরিয়ে গেলেন, আবার নদী শুকিয়ে গেল। এই হচ্ছে গুরুদেব, যার ইচ্ছেতে প্রকৃতি চলে, প্রকৃতির নিয়ম চলে গুরুদেবের ইচ্ছেতে। বলি আমাদের শাস্ত্র মহাসভার যিনি প্রাণ পুরুষ, যাকে আমরা দাদাভাই বলি, শ্রীমশ্রী উপেন্দ্রমোহন, তার একটা ঘটনা বলছি, হঠাৎ মনে পড়ে গেল তাই বলি। তখন 2য় বিশ্বযুদ্ধ চলছে, কলকাতায় জাপানি বোম্বিং শুরু হয়েছে। দাদাভাই একদিন রাত্রিবেলা প্রসাদ পেয়েছেন, প্রসাদ পেয়ে হাত ধুচ্ছে, হাতে কেউ জল দিচ্ছে, তারপর তিনি ঘরে গিয়ে শুতে যাবেন। এমন সময় চতুর্দিকে সাইরেন বেজে উঠলো, মানে প্লেন এসছে বোম্বিং করবে, সাইরেন বেজে উঠলো। আর যে দাদাভাই হাতে জল দিতে গেছে সে ধস করে দরজা বন্ধ করে চলে গেছে, দাদা মাঝপথে আটকে গেছে। দাদাভাই তখন কি করলেন, আরে বড় জ্বালাল দেখছি, বন্ধ কর, শিগগিরই বন্ধ কর। কাকে বললেন? ভগবানকে বললেন।
কোনো মানুষকে না, ভগবান ইচ্ছেতেই সব হচ্ছে, শীঘ্রই বন্ধ কর। বিশ্বাস করবেন না আপনারা, তারপর থেকে কলকাতায় জাপানি বোম্বিং বন্ধ হয়ে গেছিল, আর জাপানি বোম্বিং কলকাতা হয়নি তারপর থেকে। একটা ঘটনা মনে পড়লো, তাই স্মরণ করলাম। এদের এই শক্তি, ভগবান এদের দিয়ে এইরকম ভাবে ক্রিয়া করেন। পরমপুর স্বামী কথা না বললে হয় না। পরমপুর স্বামী গেছেন পান্ডুয়াতে দীক্ষা দিচ্ছেন। একটা একতলা বাড়ির ছাদে দীক্ষা হচ্ছে, একবারে কাঠ ফাটা রোদ, সবাই বসেছে, প্রচুর প্রায় 30-40 লোক বসেছেন। উনি মন্ত্র দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন। এত লোক আগে তার যার বাড়িতে গেছেন, সে বাবার মাথায় ছাতা ধরেছে। বাবার রোদে বাধ্য কষ্ট হচ্ছে, ছাতা সরাতে দেখি, তুই এতগুলো লোক আমাদের সাথে দিতে পারবি, ছাতা তুই সরা। তারপর খানিকক্ষণ বাদে আকাশে মেঘ হলো, টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো, খুব তৃপ্তি হলো সকলে বসে বাবা যে জপ দিলেন, সে বসে বসে জপ ধ্যান করলো। করেই যখন ছাদ থেকে যখন নিচে নেমে আসলো, নিচে নেমে এসে একে জলে ঢেউ ঢেউ করছে, 1 হাঁটু জল ভর্তি, অথচ এরা ছাদে বসে নাম জপ করছিল। তার নেমে শুনলো, বাবা এটা কি হলো? চুপ, পোশাক পা, বাড়ি চলে যা। মানে তুমুল বৃষ্টি হয়েছে, চাঁদিয়ে জলে ঢেউ ঢেউ হয়ে গেছে। ছাদে কয়েক ফোঁটা টিকটি করে জল পড়েছে মাত্র, ছাদে আর জল পড়েনি। কারণ তাদের দীক্ষা দেওয়া আছে, তারা নাম জপ করছেন, তাদের জপে বিঘ্ন হবে। প্রকৃতি আটকে দিলেন পরমপুর স্বামী। এবার দেওড়া বাবা কথা বলে এই প্রসঙ্গটা শেষ করব। সেটা হচ্ছে, আপনারা জানেন জয়প্রকাশ নারায়ণ একসময় ভারতবর্ষে রাজনৈতিক মহলে বিরোধী পক্ষে একজন মূর্ধন্য স্থানীয় লোক ছিলেন, বহুদিন তিহার জেলে বন্দী ছিলেন। তখন আমাদের প্রাইম মিনিস্টার কে মোরারজি দেশাই, ইন্দিরা গান্ধী ছিল, মনে নেই কে একজন ছিল। এটা ঘটনাটা হচ্ছে 1974 সালের ঘটনা। জয়প্রকাশ নারায়ণ খুব অসুস্থ হয়েছিলেন, আমরা সকলে কাগজে পড়েছি তখন, এবং বোম্বাইয়ে যশলোক হসপিটালে তাকে ভর্তি করা হয়েছিল, এটাও আমরা পড়েছি কাগজে। 74 সালের ঘটনা। ডাক্তার বলেছে একে আর বাঁচানো যাবে না, নিশ্চিত মৃত্যু, খুব শরীরে হাটফাট অবস্থা, খুব খারাপ, বাঁচানো যাবে না। এমন সময় জয়প্রকাশ নারায়ণের বাল্য বন্ধু, তার নাম ভুলে গেছে, বোধহয় রাজনাথ সিং কেউ হবে, সে একজন রাজনৈতিক নেতা, সে ছুটে গেছেন দেওড়া বাবার কাছে। বাবা জয়প্রকাশকে বাঁচাতেই হবে, এখন জয়প্রকাশ চলে গেলে সমূহ ক্ষতি হয়ে যাবে, আপনি ওর বাঁচানোর ব্যবস্থা করুন। কি করে বাঁচাবো, ও তো আয়ু শেষ হয়ে গেছে। না না, ওসব যাই না, আপনাকে বাঁচাতেই হবে। তুই আয়ু দিতে পারবি? 5 বছর আয়ু দিয়ে আমি ওকে বাঁচিয়ে দেবো। বলে ঠিক আছে, আপনি আমার থেকে 5 বছর আয়ু নিয়ে জয়প্রকাশকে বাঁচিয়ে দিন। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বলে খানিকটা প্রসাদ দিলেন, দিয়ে বললেন এই প্রসাদটা জয়প্রকাশকে খাওয়াতে হবে, খাওয়ালেও বেঁচে যাবে। তাহলে আমি যাচ্ছি, এখনই নিয়েছে। না না, তোকে নিলে হবে না, তোর আয়ু নিয়েছি তো আমি, তুই যেতে পারবি না, অন্য কাউকে পাঠা। ঠিক তার পরদিন থেকে, বোধহয় তার নাম ছিল রাজনাথ বা রাম সিং কি নাম ছিল, তার প্রচন্ড জ্বর হলো, সে একটা শয্যাশায়ী হয়ে গেল, যার থেকে আয়ু নিয়ে জয়প্রকাশকে দেওয়া হচ্ছে আর কি। এই প্রসাদ নিয়ে ছুটতে উঠতে একজন গেলেন বোম্বে যশোরোগ হাসপাতালে, গিয়ে দেখলেন উনি বলেছেন শনিবারের মধ্যে প্রসাদ খাওয়াতে হবে। সে যেতে যেতে শনিবার বিকেল হয়ে গেছে, গিয়ে দেখে মাথার উপর চাদর তোলা হয়ে গেছে, দেহান্ত হয়ে গেছে। সেই নার্সকে বললো, আমি বাবার প্রসাদ নিয়েছি, খাওয়াবো। মৃত লোককে কি প্রসাদ খাওয়াবেন, খেপেছেন নাকি? ওসব আমি জানি না, বাবা প্রসাদ দিয়েছেন, প্রসাদ আপনাকে খাওয়াতে হলে আপনি মৃত ব্যক্তিকে খাওয়ান। সেই প্রসাদ নিয়ে জয়প্রকাশ নারায়ণের ঠোঁটে ছুঁয়ে দেওয়া হলো। তারপর উনি চোখটা পিটপিট করতে আরম্ভ করলেন, আস্তে আস্তে হাত পা গরম হয়ে গেল, জীবন ফিরে পেলেন। মরে যাওয়ার পর মৃত জয়প্রকাশ নারায়ণ আবার বেঁচে উঠলেন। পরদিন সমস্ত খবর কাজে পরদিন বড় বড় হেডিং হয়েছিল, জয়প্রকাশ নারায়ণ সুস্থ হয়ে গেছেন, হাসপাতাল থেকে বেরিয়ে আসলেন। এই 74 সালে ঘটনা। বলেছিলেন 5 বছর আয়ু দেবো, 79 সালে মারা গেছেন জয়প্রকাশ নারায়ণ। গুরুদেব এটাই করতে পারেন, এইটা গুরুদেব করতে পারেন। আমরা জানি পাঞ্জাবে স্বর্ণ মন্দিরে তখন যা মিলিটেন্সি যা হয়েছিল, এইসব যখন গন্ডগোল হয়ে যাওয়ার পর তখন একটা কমিটি তৈরি করলেন ইন্দিরা গান্ধী, করে বললেন তোমরা যাও, ইয়েতে যাও, ওই পাঞ্জাবে স্বর্ণ মন্দির ভিজিট করে আসতে হবে, আমাদের লোকের সঙ্গে সংযোগ বাড়াতে হবে, গন্ডগোলটা এটা না হয়।
বুটা সিং তখন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুটা সিং তখন বললে এখন ওখানে যেতে বলছে গুলি করে দেবো, আমরা মরে যাবো, মহাবিপদে পড়ে যাবো, কে আটকাবে আমাকে? তখন কি ইন্দিরা গান্ধী আমাকে আটকাবে নাকি? উনি ছোটে চলে গেলেন গুরুদেবের কাছে, দেওরা বাবার কাছে, বললেন বাবা আমাদের যেতে বলছে স্বর্ণ মন্দির যেতে বলছে, কি করে যাবো? ও ঠিক আছে তোরা যা, আমি তোদের সঙ্গে থাকবো। একটা ভরসা পেলেন, উনি গেলেন, পাঞ্জাবে গেলেন, স্বর্ণ মন্দির ভিজিট করলেন, সব ঘুরে টুরে চলে আসছেন, এসে যখন ফিরে আসতেন, এসে দেওরা বাবার কাছে গেছেন, গিয়ে বললেন কোথায় বাবা আপনি কোথায় ছিলেন? আপনি বললেন সঙ্গে থাকবো, আপনি কোথায় ছিলেন? আমরা একটা প্রাণ হাতে নিয়ে গেছিলাম জানেন। দেওরা বাবা বললেন কই তোরা ছবি টবি তুলিসি? বলে হ্যাঁ অনেক ছবি তোলা হয়েছে। কই দেখা ছবি? ছবি দেখাচ্ছে। কোথায়? ও কোথায় আপনার, আপনি কোথায় ছিলেন? আরে মন্দিরের ভেতর দিয়ে ছবি তুলেছি, সেই ছবিগুলো বার কর। সেই ছবি তুলে দেখা গেল ওরা যে দাঁড়িয়ে আছে, পেছনে দেওরা বাবা দাঁড়িয়ে আছে, ওরা দেখতে পায়নি, বাবা তাদের সঙ্গে ছিলেন। এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে ভারতবর্ষের গুরু শক্তি। গুরু সবসময় আমাদের সঙ্গে আছে, সবসময় আমাদের রক্ষা করছেন। কখনো এমন হতাশা যেন কখনো আমাদের মধ্যে না আসেন, গুরু কে আছেন, গুরু কে দেখছেন, গুরু কে আমার সঙ্গে আছেন, আমার দুঃখ কষ্টে গুরু দেখছেন, এই চিন্তা ভাবনা কখনো নয়, কখনো নয়, কখনো নয়। এরপরে যেটা আলোচনা করব, এটা বলছি গুরু শিষ্যকে রক্ষা করছেন, এটা বললাম। কিন্তু গুরু কি শুধু শিষ্যের জন্য না, গুরু জগতের জন্য, জগৎ কল্যাণ করেন গুরু, শুধু শিষ্য রক্ষা করেন না, জগৎ কল্যাণ করেন। দুটো ঘটনা স্মরণ করি, এক শঙ্করাচার্য, এক রামানুচার্য। শঙ্কর রামানুজ হচ্ছে ভারতবর্ষের মূর্ধন্য স্থানীয় লোক, এদের কথা স্মরণ না করলে হয় না, সেখান থেকে তো সব চলে এসছে, সব পরম্পরা সেখান থেকেই চলছে। শঙ্করাচার্য গেছেন ধর্ম প্রচার করতে দক্ষিণ ভারতে, গেছেন নাগার্জুন প্রদেশে। এই নাগার্জুন প্রদেশে আমি গেছি, ওখানে একটা প্রজেক্ট আমি করে এসেছি, জায়গাটা আমি চিনি, জানি জায়গাটা। নাগার্জুন ড্যামও আমি গেছি, সেখানে আমরা পাম্পটাম বসেই কাজ করেছি। শঙ্করাচার্য গেছেন নাগার্জুন প্রদেশে, গিয়ে ওখানকার স্থানীয় মোড়লদের সঙ্গে কথাবার্তা বলছেন, বলে যে তোমরা এই মতে চলো, এই পন্থায় চলো, তোমরা যেভাবে চলছো সেটা ঠিক শাস্ত্রীয় পথ নয়, এইভাবে তোমাদের চলতে হবে। শঙ্করাচার্য তো বোঝালেন। গ্রামের মোড়ল বললেন দেখুন আপনার মতো পাণ্ডিত্য আমাদের নেই, আপনার মতো বাগ্মিতা আমাদের নেই, আপনার সঙ্গে যুক্তি তর্ক করে আমরা পারবো না, আপনি আমাদের তর্কে হারিয়ে দেবেন, কিন্তু আপনার কথা আমি শুনবো না। শঙ্করাচার্য বোকা মনে হলো, আমরা শুনবো না মানে? হ্যাঁ আপনার কথা শুনবো না। শুনবো তখনই যদি আমাদের গ্রামে যে নাগার্জুন শিব আছেন সেই শিব ঠাকুর যদি বলেন তবেই শুনবো, আপনার কথা শুনবো না। শঙ্করাচার্য বললেন আরে এ হয় নাকি, শিব ঠাকুর এদের এসে কথা বলবেন? ঠাকুর কি যে কোনো লোকের সঙ্গে কথা বলেন নাকি, হয় নাকি? তখন শঙ্করাচার্য কি করলেন, ঠিক আছে, উনি গিয়ে মন্দিরে প্রবেশ করলেন। শিব ঠাকুরের বিগ্রহ আছে, শুধু শিবলিঙ্গ নয় বিগ্রহ আছে। উনি তার সামনে বসলেন, বসে একটা স্বরচিত স্তব পাঠ করলেন। পাঠ করে তারপর তিনি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, দেখুন আমি আমার নিজের ইচ্ছেতে ধর্ম প্রচার করতে রাস্তায় বেরোইনি, ব্যাসদেব আমাকে আদেশ করেছিলেন, ব্যাসদেবের নির্দেশ অনুযায়ী আমি এই পথে বেরিয়েছি অদ্বৈত মত প্রচার করার জন্য। আপনি যদি না চান আমি এই মুহূর্তে ধর্ম প্রচার বন্ধ করে দেবো, আমার কোনো প্রয়োজন নেই ধর্ম প্রচার করার। আর যদি চান ধর্ম প্রচার হবে আপনি এই গ্রামবাসীদের বলে দিন যে অদ্বৈত সত্য। তখন মন্দিরের সামনে প্রায় কয়েক হাজার গ্রামবাসী দাঁড়িয়ে আছে, কি হয় কি হয় দেখবার জন্য। এমন সময় একটা জ্যোতি বিগ্রহ থেকে বাইরে বেরিয়ে এসলো, সেখান থেকে একটা বিশাল ধূম্রপুঞ্জ তৈরি হলো এবং শিব ঠাকুর জলদগম্ভীর স্বরে বললেন অদ্বৈত সত্য, অদ্বৈত সত্য, অদ্বৈত সত্য। প্রায় কয়েক হাজার গ্রামবাসী, সকলকে তো আর ভগবান দর্শন করার অধিকার নেই, সে অবস্থায় তারা পৌঁছয়নি, কিন্তু শঙ্করাচার্যের সঙ্গ করে এত লোকের ভগবান দর্শন হয়ে গেল। এই হচ্ছে তারা জগৎগুরু। 1000 লোককে একসঙ্গে ভগবত দর্শন করিয়ে দিলেন, তাই তিনি জগৎগুরু। এবার রামানুজ স্বামীর কথা বলি। রামানুজ স্বামী গেছেন একটি গ্রামে, গেছেন তার দ্বৈত মত প্রচার করতে গেছেন, বোঝাতে গেছেন। গ্রামের মোড়লা বললেন দেখুন আপনার ওইসব দ্বৈত মত পথ আপনি রেখে দিন, ও আমাদের দরকার নেই, আমরা বেশ আছি।
আমরা অনেক ভালো আছি, আপনার এই ধর্ম নিয়ম পুজো আচ্ছা বাচ্চা আমার দরকার নেই, আপনার পঞ্চ উপাসনা আমার দরকার নেই, ও আপনি আপনার কাছে রাখুন, আমার কোনো দরকার নেই, আপনি কেটে বলুন। ঠিক এইরকম ভাবে রামানুজ স্বামীকে অপমান করলো। রামানুজ স্বামীর শিষ্যরা একেবারে রেগে গেল, ঠাকুর বহু কি করতে এখানে বসে, চল চল চলে, এই এত অপমান করলে এরপর আপনি এখানে বসে আছে, আমরা এক মুহূর্ত থাকবো না। রামানুজ স্বামীর কোনো বিকার নেই। উনি কুরেশকে ডাকলেন, যে কুরেশে আমি বললাম না চক্ষু পেরিয়েছিল, সে কুরেশকে ডাকলেন, কুরেশ শোন, দেখবি গ্রামের পশ্চিম দিকে দেখবি একটা বড় পুষ্করিণী আছে, সে পুষ্করিণীর জল সবাই ব্যবহার করে, গ্রামের লোক তো যে জল খায় সেই জলে চান করে, সবাই একটাই পুকুরের জল। তুই একটা কাজ কর, সেই পুকুরের পশ্চিম দিকে একটা দিকে বটবৃক্ষ আছে, সেই বটবৃক্ষের তলায় কার ভোরবেলা গিয়ে বসবি, জলের মধ্যে পা চুপে চুপচাপ বসে থাকবে, আর কিচ্ছু করবি না, সারাদিন বসে থাকবি, উঠবি না কিন্তু। কুরেশ ভোরবেলা গিয়ে জলে পা চুপে চুপ করে বসে আছে, কেন বসে আছে জানে না, গুরুদেব বলেছে বসে আছে। আর অন্যান্য শিষ্যরা অস্থির হয়ে যাচ্ছে, গুরুদেব চলুন আমরা এখানে থাকবো না। রামানুজ স্বামীর কোনো বিকার নেই, সারাদিন জপ ধ্যান পুজো আচ্ছা করে একবার নিজের মধ্যে আছে, কাউকে পাত্তাই দিচ্ছেন না। আর শিষ্যরা অতিষ্ঠ হয়ে পড়েছেন, শীঘ্রই আমরা চলে যাব। তারপর দিন সকালে রামানুজ স্বামী বলেন, চ আরেকবার যাই মোড়লের সঙ্গে কথা বলতে। আবার আপনি যাচ্ছেন, আবার আপনাকে গালাগাল দেবে, কেন যাচ্ছেন? রামানুজ স্বামী কাউকে পাত্তাই দিলেন না। গিয়ে এবার গ্রামবাসী ডেকে বললেন, আপনারা কি স্থির করলেন? বললে, প্রভু আমরা স্থির করেছি আপনার কাছে দীক্ষা নেব। সমস্ত গ্রামবাসী একসঙ্গে দীক্ষা নিয়ে নিল। শিষ্যরা বললেন, প্রভু আপনি করলেন কি ম্যাজিক করলেন? আগের দিন যারা এইরকম অপমান করলো আর আজকে সবাই দীক্ষা নিয়ে নিল, আরে ম্যাজিকটা কি করলেন? বলে, আমি কিচ্ছু করিনি, আমি সকলকে বৈষ্ণব পাদদক পান করিয়েছি। কি করিয়েছি? যে পুকুরের জল এরা পান করে সেখানে কুরেশকে পা চুবিয়ে বসে থাকতে বলেছি, এই জল খেয়েছে মানে কুরেশের পাদদক খেয়েছে, বৈষ্ণবের পাদদক পান করেছে, প্রত্যেকটা লোকের মতি ফিরে গেছে। এই হচ্ছে রামানুজ স্বামী, একসঙ্গে হাজার হাজার লোকের মতি ফিরিয়ে দিলেন। এই হচ্ছে গুরুদেব। এবার গোরখনাথের কথায়, গোরখনাথের কথা ছেড়ে দিন, আমি বলছি না। এইবার গুরু পূর্ণিমার যে আমরা পালন করছি, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, এই গুরু পূর্ণিমা পালন করে জগতের কি করলেন, দেশের কি করলেন, পৃথিবীর কি করলেন, কি লাভ? আমরা যে যার মন্দিরে বসে যে যার গুরুদেবের ছবিতে ফুলমালা দিলাম, মিষ্টি মিষ্টি ভোগ দিলাম, বহু জায়গায় প্রচুর ভোগ প্রসাদ খাওয়া দাওয়া খুব ভালো হলো, জমিয়ে খাওয়া দাওয়া হলো, সারাদিন সলিড নাম কীর্তন হলো, কিন্তু তাদের জগতের কি লাভ হলো, দেশের কি লাভ হচ্ছে? এই কথা কিন্তু বহু লোক বলে, ফালতু তো এসব কাজ করছিস, কি লাভ হচ্ছে সব করে? কি লাভ হচ্ছে সেই আলোচনাটা করি। লাভটা হচ্ছে, দেশের কি লাভ হলো গুরু পূর্ণিমা পালন করে, সেটা আলোচনা করতে গেলে আমাকে জানতে হবে দেশের সমস্যাটা কি। দেশের সমস্যা আমি কতগুলো স্ট্যাটিস্টিক্স জোগাড় করেছি, খুব অল্পে বলবো, বেশি বোর করবো না। যে পৃথিবীতে যে জলবায়ু উষ্ণায়ন হয়েছে, সবচেয়ে গরম হয়ে গেছে, চতুর্দিকে গরম, অ্যান্টার্কটিকা বরফ গলে যাচ্ছে, রেগুলার কাগজে বহু কাগজে খবর পান। এই যে উষ্ণায়ন হয়েছে, এর জন্য প্রায় 2160 লক্ষ মানুষকে স্থানান্তরিত করার দরকার হয়ে পড়ছে, তারা মরে যাবে মানুষগুলো। কিন্তু স্থানান্তরিত কে করবে, কে দায়িত্ব নেবে, কে ব্যবস্থা করবে? 2160 লক্ষ মানুষ, তাদের জীবন বিপন্ন এই উষ্ণায়নের জন্য। এই একটা পৃথিবীর সমস্যা। তারপরে পৃথিবীর সমস্যা হচ্ছে, আজকে পৃথিবীতে মোটামুটি 190টা দেশ আছে। এই 190টা দেশের মধ্যে 32টা দেশ কিন্তু এখন যুদ্ধ করছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, ইসরায়েল আর প্যালেস্টাইনের যুদ্ধ চলছে, আর সুদানের যুদ্ধ চলছে। আমি সুদানে দীর্ঘদিন ছিলাম, অফিসে কাজে ছিলাম। সেই সুদানে মিলিটারি নন মিলিটারি যুদ্ধ চলছে, বা গত 3-4 বছর ধরে চলছে। আমি যুদ্ধের মাঝখানে পড়েও ছিলাম। মায়ানমারের সমস্যা, চতুর্দিকে সমস্যা, সারা পৃথিবীতে সমস্যা চলছে। এই যে যুদ্ধ বিগ্রহ চলছে, প্রায় 32টা দেশে যুদ্ধ চলছে নিজেদের মধ্যে। এই যে যুদ্ধ চলছে, তার কি ফল হয়েছে? তার ফল হচ্ছে আজকে এই মুহূর্তে 1100 লোক উদ্বাস্তু হয়ে গেছে।
ঘর বাড়ি ছেড়ে তাদের পালিয়ে যেতে হয়েছে, তারা সব বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের কে আশ্রয় দেবে, তাদের কোথায় থাকবে, কে কোনো রাষ্ট্রনেতা সেই নিয়ে চিন্তা ভাবনা করছে না। এই পৃথিবীর মহা সমস্যা, 1100 লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে গেছে। আজকে পৃথিবীতে 2100 লক্ষ মানুষ খাবার জল পায় না। সাউথ আফ্রিকার মতো উন্নত দেশ, সেখানে খাবার জল নেই। আজকে পৃথিবীতে 70,000 লক্ষ মানুষ খেতে পায় না। আপনি বলবেন এই যে আপনি স্ট্যাটিস্টিক্সে দিলেন, এর সঙ্গে গুরু পূর্ণিমা কি সম্পর্ক বলবেন তো? আমার গুরু পূর্ণিমা এই সমস্যার সমাধান করে। কি করে করে আমি সেই আলোচনাটা করি। সেটা হচ্ছে গুরু পূর্ণিমা ব্যাসদেবের জন্মদিন বলে ব্যাস পূর্ণিমা এটাকে বলা হয়। আমাদের যা শাস্ত্র আছে, বেদ ব্যাস করেছেন, উপনিষদ লিখেছেন, আমাদের রামায়ণ মহাভারত ভাগবত সবই ব্যাসদেবের লেখা। আমরা শাস্ত্রগ্রন্থে যা পাই সব ব্যাসদেবের কাছ থেকে পাই। এই ব্যাসদেব আমাদের কি শিখিয়েছেন সেটা একটু বলি। সেটা বললেই বুঝতে পারবেন আজকে পৃথিবীর সমস্যা কেন ব্যাসদেব সমাধান করেছেন। আমরা আজকে মানি না বলে সমস্যার সমাধান হচ্ছে না, এটা মানলে সমস্যার সমাধান হবে। ব্যাসদেব কি বলেছেন? প্রতিটি মানুষ যারা জন্মগ্রহণ করে তার 5খানা ঋণ নিয়ে জন্মায়। 5টা ঋণ নিয়ে প্রতিটি মানুষ জন্মায়। কি কি ঋণ? একটা হচ্ছে ঋষি ঋণ বা বেদ ঋণ, আরেকটা হচ্ছে দেব ঋণ, তারপর পিতৃমাতৃ ঋণ, নৃঋণ আর ভূত ঋণ। এই 5টা ঋণ নিয়ে আমরা প্রত্যেকে জন্মেছি। এই ঋণ শোধ করাটা হচ্ছে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। ব্যাসদেব শিখিয়েছেন, সেই হিসেবে আমাদের আর্য জাতির এই প্রথা চলে এসেছে। হাজার হাজার বছর ধরে আমরা হিন্দুদের এই প্রথা চলে এসেছে। এখন আমরা সব ছেড়ে ছেড়ে ভুলে টুলে দিয়ে বসে আছি। প্রত্যেকে 5টা ঋণ আছে আমাদের ঘরে, 5টা ঋণ শোধ করতে হবে। প্রথম ঋণ হচ্ছে দেব ঋণ বা ঋষি ঋণ। ঋষিরা তাদের প্রজ্ঞা দিয়ে জগতে যে রহস্য অনুসন্ধান করে বার করে বলেছেন, সিন্ধন্তু বিশ্বে অমৃতস্য পুত্র আর্যে ধামালি যে বলেছেন, সেটা তারা বেদে বিধৃত করেছেন। সেইটি পঠন পাঠন, সেই জ্ঞান আমাদের জানার প্রয়োজন আছে। সেটা না পড়লে আমার এই ঋণ শোধ হবে না। এটা হচ্ছে বেদ ঋণ বা ঋষি ঋণ। এরপর আসছে দেব ঋণ, মানে দেবতাদের ঋণ। দেবতার ঋণ কি? এই জগৎ রয়েছে 5টা ভূতে জগৎ সৃষ্টি। ক্ষিতীয় তেজ মরুদ্ভম, 5টা ভূত দিয়ে জগৎটা সৃষ্টি হয়ে আছে। এবং প্রত্যেকটি ভূতের পেছনে একটি করে দেবতা আছে। সেই দেবতাকে পুজো করা, অর্চনা করা, শ্রদ্ধা করা, সেই দেবতাকে কলুষিত না করা, সেই দেবতাকে পর্যুদস্ত না করা, সেটা আমার জীবনের কর্তব্য। সেটা করলে আমার দেব ঋণ শোধ হবে। সেটা কি আছে? যেমন পবন দেব, বরুণ দেব, এদের পুজো আর্চা করতে হবে, এদের কলুষিত। আমি কলুষিত কোথা করবো না? আমি ভূমি কলুষিত করব না, আমি জল কলুষিত করব না, আমি বায়ু কলুষিত করব না, কারণ এইগুলো সব আমার দেবতা। আমি যাকে পুজো করছি তাকে আমি নোংরা করবো? আমি মা গঙ্গাকে আমি মা বলি, সেই গঙ্গাকে নোংরা জল ফেলে আসতে পারি? এটাই তো শেখানো হয়েছে আমাদের। ব্যাসদেব শিখিয়েছেন তো, এটা তোমার মা, এই ভূমি তোমার মা, বিষ্ণু পত্নী। আমি আসছি আপনাকে, এই জিনিসটা আমাদের শেখানো হয়েছিল। এইটা করলে দেব ঋণ মিটবে। তাহলে কি হবে? আমরা কখনো প্রকৃতি দূষণ করব না। যে দূষণের জন্য প্রথমে যে 4টে সমস্যা বললাম, তার ফল হচ্ছে এই দূষণের জন্য। এই দূষণের সমস্যার সমাধান করে গেছেন ব্যাসদেব। ব্যাসদেবই বলেছেন এরকমভাবে জীবন চলাও। তারপর আসছে আমার নৃঋণ। নৃঋণ মানে মানুষের সঙ্গে মানুষ মিলেমিশে থাকবে, মানুষে কাটাকাটি মারামারি ঝগড়াঝাটি করবে না, মানুষ মিলেমিশে একসঙ্গে বৃদ্ধি হবে। এইটা ব্যাসদেব বলে গেছেন আমাদের। তাই জন্য ভারতবর্ষ কখনো কারুর দেশ দখল করেনি, কখনো কারুর জমি দখল করেনি, কখনো কারুকে ধর্মান্তর করেনি ভারতবর্ষ। শ্রীলঙ্কায় রামচন্দ্র শ্রীলঙ্কায় গিয়ে রাবণকে বধ করে শ্রীলঙ্কা কিন্তু বিভীষণকে দান করে এসেছেন। এবং কিছুদিন আগে 72 সালে বাংলাদেশ ঢাকা পর্যন্ত দখল করেছিলাম আমরা, আবার সেটা দিয়ে চলে এসেছে। এই হচ্ছে ভারতবর্ষের আর্য ঋষিদের প্রজ্ঞা। এই শিক্ষাই ভারতবর্ষে আছে। এই শিক্ষাই ভারতবর্ষ থেকে সারা পৃথিবীর প্রয়োজন আছে। তবে মানুষের মারামারি কাটাকাটিতে দেশে দেশে লড়াই বন্ধ হবে, কারণ মানুষের মিলেমিশে থাকতে হবে। এটা ব্যাসদেব শিখিয়েছেন। তাই জন্য বলছে নৃঋণ আমাকে শোধ করতে হবে। তারপর কি বলেছেন? ভূত ঋণ, মানে গাছ পাতা কীট পতঙ্গ জন্তু জানোয়ার সকলকে দেখভাল করতে হবে, সকলকে খাবার দিতে হবে।
যদি জন্তু জানোয়ার কীট পতঙ্গ গাছপালা ঠিক মতো না থাকলে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, প্রকৃতি রক্ষা হবে। তাই জন্য বলছে ভূত ঋণ পালন করে, এই 5টা ঋণ ব্যাসদেব বলে গেছে। তাহলে ব্যাসদেব যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা যদি আমরা আমাদের জীবনে বসাতে পারি তবেই আমার পৃথিবী এই সমস্যার সমাধান হবে। এই ব্যাসদেবের শিক্ষা, আজকে ব্যাসের জন্মদিন বলেই তো আমরা এটা স্মরণ করব, তাই গুরু পূর্ণিমা পালন করলে আমার জগতের সমস্যার সমাধান হবে। পিতৃমাতৃ ঋণ আছে, পিতৃমাতৃ ঋণ যদি আমরা মেটাতে পারি তাহলে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না, কোনো বেবি ক্রেজ থাকবে না। এটা উনি জানতেন ব্যাসদেব, লক্ষ লক্ষ বছর আগে ব্যাসদেব জানতেন, তাই বলেছেন পিতৃমাতৃ ঋণ, এই কথা বলেছেন। আমরা এগুলো মানছি না, বুঝি করছি না, তাই জন্য আমার সমস্যা। তাই বললাম এই গুরু পূর্ণিমা জগৎ কল্যাণ করছে, এই গুরু পূর্ণিমাতে আমার এইগুলো স্মরণ মরণ পালন করার প্রয়োজন আছে। এরপরে যে লাস্ট যে প্রসঙ্গটা আসছি সেটা হচ্ছে, আরো অনেক কিছু বলার ছিল। সম্মানীয় লোকে সম্মান দেওয়ার বন্ধ হয়ে গেছে, সম্মানীয় লোককে আমরা সম্মান দিই না। এখন এইবার ব্যাসদেব আরো বলেছেন প্রতিটি মানুষের সকাল থেকে ঘুম থেকে উঠে কি কি কর্তব্য আছে, ওটা তো হচ্ছে সারা জীবনের কর্তব্য বলে গেছে পঞ্চ ঋণ দিয়ে, এবং প্রত্যহ কি কর্তব্য আছে আপনারা সকলেই জানেন। সকালে ঘুম থেকে উঠে আমরা কি বলি, করাগ্রে বসতে লক্ষ্মী করমূলে, সরস্বতী করের মধ্যে তুই গোবিন্দ, প্রভাতে কর দর্শন। রোজ সকালে উঠে আমরা কর দর্শন করে প্রণাম করি। আমার হাতে মা লক্ষ্মী আছেন, হাতে সরস্বতী আছেন, হাতে গোবিন্দ আছেন। এই হাত দিয়ে আমি ঘুষ দেবো, এই হাত দিয়ে মানুষ খুন করবো, এই হাত দিয়ে চুরি করবো, করতে পারি না। এই হাত আমার জগৎ কল্যাণে ব্যবহৃত হবে। আমরা মানছি না, এই হাত এই সকালে ঘুম থেকে উঠেই যেমন করদর্শন করে প্রণাম করতে এই শিক্ষা দেওয়া হয়েছে। এটা করতে 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 এমন হবে রক্তের মধ্যে মিশে যাবে, আমরা এটা ভাবতেই পারবো না খারাপ কাজ করাটা। এটা আমাদের শিক্ষা ছিল, আজকে আমরা শিক্ষা বর্জন করেছি, বর্জন করার যে অবস্থা হয়েছি। তারপরে এটা করদর্শন হলো, তারপরে ঘুম থেকে উঠে বিছানা থেকে মাটিতে পা দিচ্ছি। সমুদ্রে বসন দেবী পর্বতস্থান মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শে ক্ষমস্বমী। বিষ্ণুপত্নী মা লক্ষ্মী, ভূমি হচ্ছে আমার মা। এই ভূমিকে আমি কলুষিত করব? এই ভূমি যখন খুশি খনন করব, যখন নষ্ট করব, পুড়িয়ে ঝুড়িয়ে নষ্ট করব? করতে পারবো না। এই যে রোজ এ প্রণাম করে সে কখনো ভূমি নষ্ট করতে পারবে না, এটা রক্তে জিনিস চলে আসবে। এই শিক্ষা ব্যাসদেব আমাকে দিয়েছেন, ব্যাসদেব শিখিয়েছেন। এরপর কি করা, আমরা আজকে ভূমি কর্ষণ করে ভূমি থেকে কেটে কুটে বার করে পাওয়ার প্ল্যান্ট তৈরি করে এনার্জি তৈরি করতে গিয়ে তাতে যে বাই প্রোডাক্ট হচ্ছে পৃথিবী কলুষিত হচ্ছে, কলুষিত হচ্ছে, কলুষিত হচ্ছে। পাওয়ার প্ল্যান্ট না থাকলে তো আলো জ্বলবে না, কি করে হবে? এই মাইক চলবে না, কি করে হবে? সব বন্ধ হয়ে যাবে না। ব্যাসদেব তা বলেননি, কি বলেছেন? তারপরে বলছে জবা কিছু সংকাশ্রম কাস্ত্র পেয়ং মহদ্যুতি। হে সেই সূর্য, হে সূর্য সেই শক্তি আমাকে দাও, সেই শক্তি নিয়ে জগৎ চলবে। মানে সোলার পাওয়ার দিয়ে জগৎ চলবে, আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট নয়, যেটা আজকে বিজ্ঞানীরা ভাবছেন। এটা ব্যাসদেব লক্ষ লক্ষ বছর আগে বলে গেছেন, সেই হিসেবে আমাদের জীবন চালাতে বলেছেন। এই গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা পালন, এইটাই স্মরণ করা আমাদের, এটা ব্যাসদেব আমাদের বলে গেছেন। তারপর বলেছেন, তারপর চান করতে যখন যাচ্ছি, ওম গঙ্গে চা যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। আমার বালতির জলে গঙ্গা নর্মদা সমস্ত একসঙ্গে আবির্ভূত হচ্ছে, সমস্ত নদী আমার জলে আবির্ভূত হচ্ছে। সুতরাং সেই নদীকে আমি কলুষিত করতে পারি না, অপবিত্র করতে পারি না, নোংরা ফেলতে পারি না। যদি এই চিন্তা ভাবনা যদি আমার জীবনে থাকে, করতে পারবো না। তারপরে এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটা আমাদের অপরিচিত শ্লোক, এটা আমি পেয়েছি সেটা বলছি। স্নান করার পর কি করতে হবে, আরেকটা শ্লোক আছে, ধৃতে লিঙ্গ মা মিত্রস্য মা চক্ষুষা সর্বাণী ভূতানি সমীক্ষতাম। মিত্রস্য চক্ষুষা সর্বাণী ভূতানি সমীক্ষে মিত্রস্য চক্ষুষা সমীক্ষ মহে। বাংলাটা বলে দিচ্ছি, বাংলা হচ্ছে, হে ঈশ্বর আমাকে এমনভাবে শক্তি দাও যাতে অন্যান্য সকল লোক আমাকে বন্ধুর মতো আচরণ করবে,
আমি শক্তি সঞ্চয় করা মানে এই নয় যে আরেকটা লোকের উপর পীড়ন করব, আরেকটা রাজ্য দখল করব, আরেকটা দেশ ধ্বংস করব, তা নয়। আমি শক্তি অর্জন করব যাতে সে বুঝবে ওর শক্তি আছে, সে আমার বন্ধু হবে। আমি শক্তিমান হলে আপনি আমার বন্ধু হবেন, আমি দুর্বল হলে আপনি আমাকে লাথি মারবেন। আমি তাই জন্য শক্তি সঞ্চয় করব যাতে আমার বন্ধু বাড়ে। লোকের সঙ্গে মারামারি কাটাকাটি নয়, লোকের সঙ্গে একসঙ্গে মিলেমিশে বড় হওয়া, এটাই ব্যাসদেব শিখিয়েছেন। এরপর যেটা বলা হয়েছে, ঈশো বাস্তব মিদং জগৎ সর্বং যৎ কিঞ্চ তেন তক্তেন ভুঞ্জিত মাগৃদম, মানে এই জগৎ সমস্ত কিছু ভগবান দিয়ে আচ্ছাদিত হয়ে আছে। তেন তক্তেন ভুঞ্জিত, ত্যাগ করে ভোগ করো। এই ত্যাগ করে ভোগ করো, এই গল্পটা আমাদের মহানমত ব্রহ্মচারী খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। এটা বুঝতে অসুবিধা, আমি ত্যাগও করো ভোগও করো, দুটো একসঙ্গে কি করে হবে? ব্যাসদেব বলেছেন ত্যাগও করো ভোগও করো। এটা মহানমত ব্রহ্মচারী খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন আপনি যদি বিবাহিত জীবনে আনন্দ ভোগ করতে চান তাহলে ব্যাচেলার জীবনের আনন্দ বর্জন করতে হবে। ঠিক আছে, ব্যাচেলার জীবন ত্যাগ করলেন, বিবাহিত আনন্দ ভোগ করলেন। এরপর আপনি যদি সমাজের আনন্দ ভোগ করতে চান তাহলে সংসারের আনন্দ খানিকটা ত্যাগ করতে হবে। সমাজের সুখ ভোগ করতে গেলে মানে সংসারের সুখ ত্যাগ করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে সমাজের কল্যাণের জন্য। তাই সমাজের সুখ পেতে গেলে সংসারের সুখ ত্যাগ করতে হবে। এই ত্যাগ করে ওই ভোগ হলো। আবার আমি আমার গ্রামের সুখ বর্জন করলে তবেই আমি দেশের সুখ লাভ করতে পারি। আমাকে পরিশ্রম করলে তবেই তো দেশ উন্নতি হবে, তখন তো জগতে কল্যাণ হবে। এটাকে বলার মতো মনে যে তেন তক্তেন ভুঞ্জিত, ত্যাগ করে ভোগ করো। সবসময় আমাদের ধর্ম কখনোই বলেনি সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে ভগবান নিয়ে বসে থাকো, বলেনি। সব কিছু ভোগ করো, কিন্তু সব কিছু ভোগের মধ্যে সব কিছুর মধ্যে ভগবান আছে। ভগবানের বাইরে জগতে কিচ্ছু নেই, ভগবানই আছেন। এবং সেটা ভগবান আমাকে পরম দয়া করে দিয়েছেন, সেই হিসেবে সেটা ভোগ করা, সেটা আনন্দ করা। আজকে এই পর্যন্ত বলে শেষ করে দিই। এই বিষয় অনেক বড় বিষয়, ভবিষ্যতে যদি ঠাকুরের ইচ্ছে আবার আসার সুযোগ হয় আবার আলোচনা করব। আজকে এই পর্যন্ত করে শেষ করে দিলাম। একটা পয়েন্ট ভালো লাগলো, তুলসীকে তুললেন না, তুলসী ছাড়া কিন্তু আমাদের কোনো চলবে না। বৈষ্ণবদের তুলসী ছাড়া চলবে না। মা তুলসী, মা রয়েছেন আমাদের সঙ্গে, সবাই রয়েছে। হ্যাঁ, তুলসী গাছে জল দিতে হবে। আর ইয়েতে দ্বাদশীতে তুলসী পাতা তুলবেন না। আমাদের জন্য ভগবান প্রচুর 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 ব্যবস্থা করেছেন, আমরা সেটাকে অস্বীকার করি। একটু সংসারে দুঃখ হলে দূর ভগবান আমাকে দেখেন না। কিন্তু আমি একটু আমার একটা কথা বলে শেষ করি, বলি মানে ঠাকুরের কৃপার কথা বলি। ঠাকুরের কৃপার কথা বলি, ঠাকুরের কৃপাটাই আমাদের ইয়ে। সেটা হচ্ছে গত বছর দুর্গাপুজোর দশমীর দিনকে আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি, আমার হাঁপে কষ্ট হয়। তার জন্য আমার যে দাদা কার্ডিওলজিস্ট আছেন তার সঙ্গে ফোনে কথা বললাম। সে আমাকে বলল তুই কাল সকালে আমাকে দেখাতে আয়, খুব হাঁপে কষ্ট হচ্ছে। দেখাতে গেলাম, দাদা আমাকে বললো না তুই নার্সিংহোমে ভর্তি হয়ে যা। আমি দশমীর দিন, একাদশীর দিনকে আমি নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে পরীক্ষা টরীক্ষা করে দেখা গেল আমার বুকে প্রচুর জল জমেছে, প্রচুর জল জমেছে। এবং সেই জল কোথা থেকে এসছে সেটা বোঝা যাচ্ছে না, জানা যাচ্ছে না, এই অবস্থা। তারপর স্থির হলো বুক থেকে সেই জলটা বার করা হবে। যে থোরাসিক সার্জেন এসেছিলেন আমার জলটা বার করার জন্য, তিনি অ্যানেস্থেসিয়া করলেন, বড় একটা বড় ছুঁচ ঢোকালেন। ঢুকিয়ে যখন বার করছেন, বার করতে একবার টকটকে রক্তের মতো লাল বেরিয়ে আসছে। দেখেই ডাক্তার প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, তো ব্লাড বেরিয়ে আসছে, তার মানে কি হার্ট ফুটো হয়ে গেছে। হার্ট যদি ফুটো হয়ে যায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যাবে। ডাক্তারের প্রচণ্ড টেনশন হয়ে গেল। ডাক্তার বলছে নাড়িয়ে দেখ জমছে কিনা, জমছে কিনা, সব হই হই পড়ে গেল। যাই হোক, সব বার করা হলো। পুরো দুদিন ধরে একটু 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 সমস্ত ফ্লুইডটা বার করা হলো। করে তারপর আর যা যা করে বার করার পর আমাকে আইসিইউ থেকে জেনারেল বেডে দিয়ে দেওয়া হলো। এই হচ্ছে ঘটনাটা। এইবার কি হয়েছে,
যখন বার করা হচ্ছে তখন আমার একটা দর্শন হয়েছে, সে নিয়ে পরে কথা বলবো। আমি এটা আমার ইষ্টদেবের দর্শন আমি পেয়েছিলাম, সেই হয়েছে। এইবার আমি তো ডাক্তার নই, আমি তো জিনিসটা সিরিয়াসনেস বুঝতে পারছি না। পরে দাদা আমাকে বলেছে, দেখ তোর যে অবস্থা হয়েছিল 95% লোক তার মৃত্যু হয়, 5% লোক মাত্র বাঁচে, সেখানে তুই বেঁচেছিস। এইবার আমি নার্সিংহোমে শুয়ে আছি, আইসিইউতে জেনারেল বেডে দিয়েছে, দেওয়ার পর এখন ঠাকুরের কৃপাটা বলছি কোথায়, আমার হঠাৎ মনে হলো আমাদের বাড়িতে একজন পেন ফ্রেন্ড ছিলেন, একজন জ্যোতিষ ছিলেন, তার বর্ধমানে যোগগ্রামে তার বাড়ি। তাকে আমরা যখন ছোট ছিলাম, সে আমাদের বাড়ির সকলকে কুষ্টি বিচার উনি করেছেন। তার সঙ্গে কিন্তু আমি কখনো দেখিনি চোখে, উনি চিঠি লিখতেন, আমরা চিঠি লিখতাম, এবং তাতে উনি আমাদের বাড়ির প্রত্যেকের কুষ্টি বিচার করেছেন, এবং উনি যা যা বলেছেন সব হুবহু মিলে গেছে। যেমন আমার দাদার অল্প বয়সে মৃত্যু মিলে গেছে, আমার দিদির বিবাহের সমস্যা মিলে গেছে, তারপর সমস্যার সমাধান হয়েছে। আমাদের বয়সে সকলেরই বোধহয় এরকম ছিল। হ্যাঁ, উনি যা যা বলেছেন সমস্ত মিলে গেছে। এইবার আমি নার্সিংহোমে বেডে শুয়ে হঠাৎ আমার মনে হলো, উনি তো লিখেছেন, আমার বেলায় লিখেছেন জাতকের মধ্য বয়সে মৃত্যু আছে, 65-66 বছর বয়সে মৃত্যুর যোগ আছে, এটা উনি লিখেছিলেন। সেদিনকে বিকেলবেলা আমার দিদি নার্সিংহোমের সময় দেখতে, আমি দিদিকে বললাম, দিদি তোর মনে পড়ে? বললো হ্যাঁ, সত্যি তো কথা উনি লিখেছিলেন, তোর তো মৃত্যুর যোগ ছিল। বলে এক মৃত্যুর যোগ ছিল, আমাকে আমার ইষ্টদেব, যাকে আমরা দাদাভাই বলি, আমাকে বাঁচিয়েছেন। এই পর্যন্ত কনক্লুড হলো। তারপর দিন কনফার্ম হলো। তারপর দিন নার্সিংহোমে শুয়ে আছি, হঠাৎ আমাকে ফোন করলেন পুরুষোত্তম স্বামী, পরম গোস্বামীর শিষ্য, যিনি পাণ্ডুয়াতে এখনো আছেন, আপনারা হয়তো চেনেন। পুরুষোত্তম স্বামী আমাকে ফোন করেছেন, শুনলাম আপনি নাকি খুব অসুস্থ। আমি বললাম হ্যাঁ স্বামীজি, আমি অসুস্থ, এই ব্যাপার হয়েছে, ফ্লুইড বার করে দেওয়া আছে, এখন ঠাকুর কৃপায় আমি ভালো আছি। স্বামীজি আমাকে বললেন, আচ্ছা বলুন তো দেখি আপনি কোন দিকে মুখ করে বসে আছেন? আমি বললাম আমি পশ্চিম দিকে মুখ করে বসে আছি। আচ্ছা আপনি একটা রং বলুন। আমি রং বললাম। আরও 4টে প্রশ্ন করলেন, প্রশ্ন বললাম। বলে আপনি ফোনটা ধরুন। বলে উনি কিছু নিজের মতো কিছু একটা কুষ্টি বিচার করলেন। বিচার টিচার করে আমাকে বললেন, দেখুন আপনার মৃত্যু যোগ ছিল, আপনার মৃত্যু যোগ ছিল, ঠাকুরের অশেষ কৃপায় আপনি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন। মৃত্যু যোগ ছিল, আমার জ্যোতিষ বলেছেন, ভগবান স্বামীজির মধ্যে আবার জানিয়ে দিলেন, ঠাকুর এইরকম ভাবে আমাদের রক্ষা করেন। আমার মৃত্যু যোগ অবশ্যই ছিল, মৃত্যু যোগ থেকে ঠাকুর আমাকে বাঁচিয়ে নিয়ে এসছেন, যাতে আমি একটু ঠাকুরের কাজ করতে পারি। তাই আপনাদের সকলের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন শেষ দিন পর্যন্ত যেন ঠাকুরের কাজ করে যেতে পারি, ঠাকুরের কথাই যেন বলতে পারি। এটাই যেন ঠাকুর আমাকে বাঁচিয়েছেন, সেই হিসেবে আমি ঠাকুরের কাজ করে যেতে পারি, এই প্রার্থনা করে আমি আজকে শেষ করলাম।